कलियुग पावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर परम पूज्यपाद ও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 203 সংখ্যক শ্লোকে স্বরূপাবিষ্ট দশায় শ্রী শ্রী রাধা মাধবের কোন সেবা বিশেষের স্ফূর্তিতে বললেন উদঞ্চত রোমাঞ্চ প্রচচিতাং বেপুথুমতিম দধানাং শ্রী রাধা মতি মধুর লীলাময় তনুম কদা বা কুস্তুজ্জা কিমপি রচয়ন্তেব কুচয়োর বিচিত্রাং পত্রালি মহমহ বিশ্বে সুকৃতিনি। ওহো কুচয়ো কস্তুজ্জা বিচিত্রাং পত্রালিং রচয়ন্ত্যেব। শ্রী রাধারানী কুচ যুগলে কোন কস্তুরীর দ্বারা বিচিত্র পত্রাবলী রচনা করাইয়া সুকৃতিনি অহম উদঞ্চ রোমাঞ্চ প্রচ প্রচিতাং বেপুথুমতিম অতি মধুর লীলাময় তনুং দধানাং শ্রী রাধাং কদা বিক্ষে সুকৃতিনি অহম। পরম সৌভাগ্যবতী আমি উদঞ্চ রোমাঞ্চ প্রচ প্রচিতাং বেপুথুমতিম অতি মধুর লীলাময় তনুং দধানাং। শ্রীকৃষ্ণকে আমি রাধার বক্ষে কস্তুরীর দ্বারা যখন বিচিত্র পত্রালি রচনা করাবো তখন শ্রীকৃষ্ণ স্পর্শেতে যে রাধারানীর অঙ্গে উদঞ্চ রোমাঞ্চ প্রচ খচিতাম বিপুল রোমাঞ্চের উদয় হবে এবং সেই পুলকাবলিতে খচিতা হয়ে যিনি পরম সুশোভিতা হবেন এবং বেপুথুমতিম শ্রীকৃষ্ণ অঙ্গ শ্রীকৃষ্ণের হস্তস্পর্শে যার দেহে কম্পজাত হবে সাত্বিক বিকার এবং যিনি অতি মধুর লীলাময় তনুং দধানাং অতিশয় মধুর লীলাময় তনু ধারণ করবেন সেই যে শ্রী রাধা তাদিশ্রী শ্রী রাধাকে অহং কদাবিক্ষে সুকৃতিনি আমি সেই রাধাকে সেইরূপ অবস্থায় করে দেখতে পাব। পূর্ব শ্লোকে আমরা আলোচনা করেছি গতকাল যে শ্রী শ্রী রাধা মাধব তারা কুঞ্জদ্বারে বসেছেন আর কিঙ্করী রূপে শ্রীপাদ কুঞ্জ মার্জন করছে। কুঞ্জটি তার নিকটে নয়না বিরাম অর্থাৎ যুগল বিলাসের সব চিহ্ন আছে। তিনি যে শয্যাটা পেতেছেন সেই ফুলশয্যা বিমর্দিত ছিন্ন কুসুম হার পড়ে আছে, ছিন্ন মলিমালাগুলি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে আছে। কতই আনন্দে কিঙ্করী রূপে শ্রীপাদ সেই কুঞ্জ মার্জন করছেন আর ওই সুগন্ধিত যে মলয় রস সিঞ্চন করছে, চন্দন জল চন্দন রস সিঞ্চন করছেন, সুবাসিত করছেন কুঞ্জটিকে। সেই সময় একটা মধুর গান করেছে। সেই গানটি কি? ওই কুঞ্জ মার্জন করতে করতে একটা গান করেছে। গানটা কি বললেন? গানটি হচ্ছে মধুবিদ চরিত্রাণী স্ফারামৃত রস বিচিত্রাণী। বিপুল অমৃত রসে বিচিত্র সেই গান।
সেটি হচ্ছে মধুবিদ চরিত্র, অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবের রসময় বিলাসের মাধুরী গাইছে। যে বিলাসটি নয়নে দেখেছে কিঙ্করী সেইটি নিজকৃত কাব্যে একটা গান আকারে রচনা করে গাইতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে একটা কাব্য করেছেন। আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ বললেন, সুললিত কাব্য তুমি আমায় করে শিক্ষা দেবে। রাধা গোবিন্দের লীলাটি সঙ্গে সঙ্গে গান আকারে রচনা করেছেন, তো তুমি তো গাইছেন। কার শিক্ষা? ঈশ্বরী শিক্ষিতা সে সকলা কৌশলশালী, সব রাধারানী শিক্ষা দিয়েছে। এখন রাধারানী কিঙ্করীকে নানা কলায় শিক্ষা দিয়ে এমন তৈরি করে নিয়েছে। ললিতা একদিন বলছেন শ্রীপাদ দাস গোস্বামী চরণের বাণী, বললেন এই দাসীকে তুমি মনের মতো তৈরি করে নাও, গান বাদ্য কাব্য সঙ্গীত বীণাবাদন ইত্যাদি শিক্ষা দিয়ে তোমাদের যুগল বিলাসের রসকে পুষ্ট করবে নিবৃত লীলায়, তোমার মনের মতো করে তৈরি করে নাও। রাধারানী মনের মতো করে তৈরি করে নিয়েছে নাকি? এই জন্য লীলাটি দেখেছেন তো, সেই লীলাটিকে সঙ্গে সঙ্গে কাব্য আকারে গান আকারে রচনা করে গাইতে আর যুগল কিশোর দরজা আছেন, শুনছেন সব। সেই যে কুঞ্জের অলিন্দে তারা আছেন তো বাতাস সেবা করছেন, আর কিঙ্করী কুঞ্জটা মার্জন করছে, তারা তো গানটা শুনছেন কিঙ্করী। তো সেই গানটি স্ফারামৃত রস বিচিত্রান, বিপুল অমৃত রসে বিচিত্র সেই গান। তার নিকটে অমৃত রস, কিঙ্করী গাইছেন, কিঙ্করীর নিকটে তো বিচিত্র রস নিশ্চয়ই। আচ্ছা, গানের বিষয়বস্তু হচ্ছে পূর্বের লীলাটি। মানিনী রাধারানীর চরণে যখন গোবিন্দ নিপতিত হয়েছিলেন, তার মূল পুচ্ছে চূড়াটি যখন রাধারানীর চরণে লুণ্ঠিত হচ্ছিল, তখন কিঙ্করীর নয়নে হয়েছিলেন তিনি রসঘন মোহন মূর্তি। এই তো তার গানের বিষয়বস্তু। তার নিকটে এটা খুবই ভালো লাগছে এই গান। রাধারানীর চরণে যখন পড়েছেন গোবিন্দ, তখন রাধারানীরও ভালো লাগাই স্বাভাবিক, কারণ তাতে তার উৎকর্ষ আছে। কিন্তু গোবিন্দের ভালো লাগছে কি, গানটা যিনি চরণে পড়েছেন সেই গান গাইছে, এখানে অপকর্ষ তার এতে। তাকেও কি ভালো লাগছে গানটা কিঙ্করীর? স্ফারামৃত রস বিচিত্রাণী শব্দে সকলেরই পরম আশ্চর্য। মাধবের বেশি আনন্দ লাগছে গানটা শুনে। তিনি রাধারানীর পায়ে পড়েছেন, তাতে তার বেশি আনন্দ লাগছে। বললেন দেখুন, আমাদের জয়দেব কবি ওই জায়গাটায় থেমে গিয়েছে, কলমটা আর আগে চলবে না। যখন লিখছেন গীত গোবিন্দ, লিখতে লিখতে ওই জায়গাটায় থেমে গেলেন। মম শিরসি মণ্ডনম, মম শিরসি মণ্ডনম, আমার মস্তকের ভূষণ তোমার ওই চরণ আমার মাথায় দাও, এটি লিখতে হবে। গোবিন্দ প্রার্থনা করছেন, আমার মাথার অলঙ্কার স্বরূপ তোমার চরণ দুটি আমার মাথায় দাও। দেহি পদপল্লব মুদারম, এই কথাটা লিখতে হবে কবিকে। কি করে লেখেন? কারণ সখী ভাবতো তার যে ঈশ্বরী, সেই ঈশ্বরীর যিনি ঈশ্বর, এখন তার প্রাণনাথের চরণ, প্রাণনাথের মাথায় কি চরণ দেবেন কি করে? বুঝতে পারছেন না এই কথা কবি। বেলা হয়ে গেল অনেক। পদ্মাবতী বলছে, বসে বসে এত কি ভাবছো কি? দেখো স্নান টান করে এসো, মাথাটা ঠিক করে পরে লিখবে। তিনিও মনে করলেন ভালোই বলেছে। দৌড় দিয়ে পদ্মাবতীর হাতে
গীত গোবিন্দ গ্রন্থটা দিয়ে চলে গেলেন গঙ্গায় স্নান করতে। কিছুক্ষণ পরেই দরজার কড়া নাড়ছে, জয়দীপ পদ্মা পদ্মা খুলো তো। পদ্মা দরজা খুলে দেখছি, তুমি স্নান না করে ফিরে এলে যে? না, স্নান করে এসেছি। তুমি এত তাড়াতাড়ি স্নান করে এলে? আসলাম সদ্য স্নাত জয়দীপ। বললেন আসলাম, তাড়াতাড়ি এলাম, ওই কথাটা যেটা ভাবছিলাম না সেটা মনে পড়ে গেল, তাড়াতাড়ি আমি ভুলে যাবো। আমার পাণ্ডুলিপিটা নিয়ে এসো। দেহি পদপল্লব মুদারম লিখে যখন লিখছেন তখন মনে মনে ভাবছেন, হে জয়দেব কবি, কেন তুমি দ্বিধা করলে? তুমি কি জানো না যে ওই চরণ মস্তকে ধারণ করাই আমার জীবাতু, তাতেই আমার পরম উৎকর্ষ? এটা তুমি বুঝতে পারলে না? এতটুকু এক কণিকা প্রেম যেখানে, সেখানে যখন আমার অখণ্ড বশ্যতা, আর যেখানে সাক্ষাৎ প্রেমের সেই সুমেরুর মতো প্রেম, সেখানে তো এইরূপ বশ্যতা আমার স্বাভাবিক। এ তো আমার আনন্দ, এটা আমার বিষাদ কোথায়? একে তারপরে পদ্মাবতী ভোজন করালেন, ভোজনও করলেন। বিশ্রাম করতে দিয়ে পদ্মাবতী এরপর ভোজনে বসলেন, প্রসাদ নিতে। দরজার কাছে যদি পদ্মা খোলো খোলো দ্বার, আশ্চর্য দিয়ে এখন আসছে। পদ্মা অবাক হয়ে বলছেন, ঘরে বিশ্রাম করছেন তিনি, বাইরে কণ্ঠস্বর। তাড়াতাড়ি বিশ্রামের ঘরে দেখছেন কেউ, খুলে দেখছেন সদ্য স্নাত। তুমি এখনই এলে, এসে পাণ্ডুলিপি লিখলে, প্রসাদ খেলে, স্বয়ং করলে, আবার স্নান করলে। ওই এই তো আমি স্নান করে আসছি। ও এখনই তুমি এলে, এসে তোমার বললে, আমার মনে পড়ে গেল কথাটা, লিখলে, লিখে খেলে, এই দেখো প্রসাদ। বিশ্রাম করতে গেলে কিন্তু ইন্দ্রজালের মতো সব দেওয়া, জয়দেবের বুঝতে আর বাকি থাকলো না। পদ্মা নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো পাণ্ডুলিপি। দেখি পাণ্ডুলিপি খুলে দেখছেন, সেই সোনার আক্ষরে লেখা আছে শ্রীহস্তের অক্ষর, দেহি পদপল্লব মুদারম। তখন পদ্মার চরণে ধরতে যাচ্ছে, বললেন তুমি সেই অখণ্ড অদ্বয় প্রেম তত্ত্ব সাক্ষাৎ সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে দেখলে প্রেমের জয় জয়কার ঘোষণা করতে এসেছেন যিনি, সেই অবস্থায় তাকে দেখা যে কত বড় সৌভাগ্যের কথা। প্রেমের জয় ঘোষণা করতে এসেছেন তো লিখে দিতে, তুমি পরম সৌভাগ্যবতী। ও কোন জন্মে তোমার সৌভাগ্য আমি পাবো কিনা অসুবিধা। এখন আমাদের শ্রীমদ ভাগবত সুকমুনি এই তত্ত্বটি ঘোষণা করেছেন। তত্ত্বের ভিতরে বৃদ্ধবক্ষণ লীলা দেখাচ্ছেন, এটা কৃষ্ণের দরকার। মানে যখন মাটি খেলেন তখন বালকেরা বলল যে কৃষ্ণ তোমার মাটি খেয়েছে মা বাল্য লীলায়। তখন মা তার অনিষ্ট আশঙ্কায় অধীরা হয়ে এসে বললেন, দেখি মুখখানি দেখা। কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বললেন মাটি খেয়ে কেন মাটি খেয়েছিস? কৃষ্ণ অবাধে মিশা কথা বলে দিলেন, না হম ভক্সি তোমার সর্বে মিথ্যা রসি। না আমি মাটি খাইনি, এরা সব মিশে কথা বলছে। আমাদের গোস্বামী পাল বলেন, দেখুন কৃষ্ণকে সত্যবাদী করা যায়। তিনি তো রসে মিথ্যা কথা বলেছেন, কিন্তু তত্ত্বে তাকে সত্যবাদী করা যেতে পারে। যেমন খাওয়া কাকে বলে, বাইরের জিনিসটা ভিতরে দিলে তো খাওয়া। তো বললেন বাইরে তো তার কিছু, বাহির ভিতর তো তার নাই। সুকুমনি বলেছেন ন চান তরুণ বহির্দৃশ্য। অতএব কোনটা তার বাহির, যেটা তিনি খাবেন। তো বললেন এই জ্ঞানটা নিয়ে কি কৃষ্ণ বললেন আমি মাটি খাইনি মা? সত্যস্বরূপ ভগবান বললেন না না, এই জ্ঞান নিয়ে তিনি বলছেন। যখনই তার সেই মাটি খাওয়ার কথা মায়ের কাছে ছেলেরা বলতে গেছে সখারা, তখনই তিনি লালারস ভিতরে দিচ্ছেন, মুখটা সাফ করার জন্য। মা মারবে, ভিতরে লালারসটা বারবার দিচ্ছেন। তিনি মনে ভাবছেন মা দেখলই বা, ভিতরটা তো সাফ করেছি আমি, তার আবার ওতে নিচে কথা বলা আর কিছু নেই। না মা আমি মাটি খাইনি। মাও ছাড়ার পাত্র নহেন, দেখি মুখখানা। গোস্বামী পাল বললেন, মায়ের রস রূপ সূর্য কিরণ সম্পাদে যেন একটা নীল কমল ফুটে গেল।
আড়ষ্ট হয়ে আছেন ভয়ে, মনে করছেন মুখটা তো সাফ করেছি, কিন্তু মা যদি কোনো জায়গায় একটু দাগ দেখে তাহলে আর রক্ষা নেই। আর ঐশ্বর্য শক্তি বলছে, প্রভু তুমি এমন ভাবে ভীত হয়ে আছো, ভয় নেই তোমার, আমি আছি। মা গো, এই মুখের মধ্যে কেবল মাটি দেখতে এসে কিছু লাভ নেই মা, এখানে ক্ষিতি আছে, অপ আছে, তেজ আছে, মরুত আছে, বোম আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সমস্ত বিশ্ব আছে, তুমিও আছো, তোমার গোপালও আছে। দেখ, সমগ্র বিশ্বের চিত্রটা ফুটিয়ে তুললো সেই তার বিভক্ত শক্তি কৃষ্ণের মুখে। মা অবাক হয়ে গেলেন, বলছেন কি স্বপ্ন এ দুটো দেব মায়া কিংবা মদীয় বত বুদ্ধি মোহ অথ অবশ্যই মার ভোকেশ্বর কশ্চন উৎপত্তি আত্মযোগ। কিছু স্থির সিদ্ধান্তে মা দাঁড়াতে পারছেন। বলছেন আমি কি স্বপ্ন দেখছি? কিং স্বপ্ন? বললেন না, এই তো আমি তাকাচ্ছি, নন কালুশ্বরী ঘুমাইনি তো, জেগে আছে, জেগে জেগে তো কোনো স্বপ্ন দেখে না, স্বপ্ন তো নয়। তাহলে কি আমার উপরে কোনো দেব মায়া? আমি একটা সামান্য গোয়াল নিয়ে আমার উপরে আর কি জন্য দেব মায়া আসবে? কিংবা কত মদীয় বুদ্ধিমোহ, তাহলে কি আমার বুদ্ধিমোহ হয়েছে? না না, আমি তো নন্দরানী, এই আমার ঘর, এই আমার গাভী, এই ছেলেরা সব, এই ব্রজধাম সব ঠিকই আছে, এখানে কি বুদ্ধিটা মোহ হলো? ওটিও নয়। তাহলে কেউ কেউ গর্ব ঋষি যে বলে গিয়েছেন অবশ্যই আমার ভোকেশ্বর, অর্থাৎ এই আমার ছেলে নারায়ণের সমক নয়, তাহলে কি এরই কোনো ঐশ্বর্য? ভাবছেন না না, তা তো হতেই পারে না, যদি আমার ছেলের ঐশ্বর্য হয় এত বড়, তাহলে সামান্য নবনীতের জন্য দে মা ননী দে মা বলে আমার পেছনে পেছনে কাঁদবে কেন? আর ওই তো চোখগুলোতে তার ভয় দেখা যাচ্ছে, মাটি দেখলে আমি মারবো সেই ভয় চোখে। কিন্তু যদি তার ঐশ্বর্যই হয় তাহলে ভীত হয়ে তাকাবে কেন? নারায়ণ মায়ের ভাবান করেছে, করুণা প্রভু, যবে থেকে ছেলেটা জন্মালো তবে থেকে এর অনিষ্টের অন্ত নেই। হে ভগবান, এই আমার শিশু, এই আমার ঘর, এই আমার পতি, এই আমার সম্পত্তি, এই যে আমার মোহ, এই মোহের জন্যই আমার এত দুঃখ, এত আরতি। অতএব হে ভগবান, তুমি এই মোহজাল কেটে দাও। যেমন এই ছেলে পতি ইত্যাদি সকলের মোহ ত্যাগ করে একান্তে তোমার চরণ ভজন করে ধন্য হতে পারে। যেমন একটা সাধারণ মা, তিনি যেন ঘরে ছেলে পুলের নানা রোগ ব্যাধি অনিষ্টে অত্যন্ত যেন ব্যথিতা হয়ে আর আত্মীয় সহিত ভগবানের চরণে প্রার্থনা করেন, হে ভগবান এসব মায়াজাল কেটে দাও, এরপর ঠাকুর আর না, এরপর যেন একান্তে তোমার চরণ ভজন করে থাকতে পারে। তেমনি মা যশোদা, তিনি গোবিন্দের থেকে মোহটা তুলে নিতে চাচ্ছেন। সর্বনাশ, গোবিন্দের পুঁজি শেষ হয়ে তখনই আর দেরি না করে যেমনি বলেছেন যে প্রভু এই যে আমার ছেলের উপরে মমতা রাখবে না তুমি নারায়ণ, ইত্থং বিজিত দত্তায়াং গোপিকাং সঈশ্বর বৈষ্ণবিঙ্গে তন্মায়াং পুত্র স্নেহময়ী বিভু। বলে তুমি মা যদি আমার উপরে মমতা না রাখো তাহলে আমি কার বাৎসল্য রস সিন্ধুতে এত সাঁতার কাটবো মা? তাহলে তো আমার সব শেষই হয়ে যায়। অতএব সঙ্গে সঙ্গে বাৎসল্য রস অর্থাৎ পুত্র স্নেহময়ী বৈষ্ণবী মায়া প্রেম বিস্তার করলেন। যখন প্রেম বিস্তার করলেন পুত্রের স্নেহময়ী বৈষ্ণবী মায়া, তখন যশোদার কি হলো জানেন? সত্য নষ্ট স্মৃতির কপি। তখন ওই বৈষ্ণবী মায়া, তিনি যে কৃষ্ণ যে মাটি খেয়েছে তার মুখ দেখছিলেন, মুখের উপরে এত ব্রহ্মাণ্ড দেখলেন, স্মৃতিটিকে পর্যন্ত করে মুছে দিল। প্রবৃদ্ধ স্নেহ করিলাম হৃদয় আসিত যথাপুরা, হৃদয়ে পূর্বের মতো আবার স্নেহ রস কোটি কোটি গুণে সার করে উঠল, আরো অধিক স্নেহে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন। কারণ ওইটি না হলে গোবিন্দ যে ফাঁকিতে পড়ে যায়। এই জন্য এই যে ভক্তের বশীভূত হয়ে থাকা, প্রেমের জয় জয়কার, তার কাম্য। ভাগবতী শুকনি নিজে এই দৃষ্টান্তের দ্বারা বিষয়টি প্রতিপাদন করছে। অতএব কিঙ্করীও এই গানে যত আনন্দ পাচ্ছেন, রাধারানীও তেমনি আনন্দ পাচ্ছেন, আর গোবিন্দ তেমনি আনন্দ পাচ্ছেন বলেই বললেন স্ফারামৃত রসচিত্রায়।
গাইতে গাইতে যুগলের মনে পুনরায় বিলাস বাসনা জাগিয়ে তুললেন সেবারসের মূর্তি কিঙ্করী। মানে এইরূপ মধুর গান গেয়ে কোন সময় হয়তো রাধারানী সেই প্রেম রসের আস্বাদনী বিবল হয়ে গোবিন্দ আনন্দ উৎসাহ ভোজন করেন, মূর্ছা হয়তো যাই না, রাধারানীও হার মানেন সেই মূর্ছা বিগত করার জন্য। তখন কিঙ্করী এই সব রসের গান গেয়ে আর সেই মূর্ছাটা বিগত করা। এত বড় সেবার পাত্র। যখন পুনরায় বিলাসের বাসনা দেখতে পেলেন কিঙ্করী, আবার সেই মার্জন করে কুঞ্জে কুসুম সজ্জা রচনা করলেন, যুগল বিলাস মাধুরী আস্বাদন করলেন। লীলান্তে কিঙ্করী প্রবেশ করে কুঞ্জে শ্রীযুগলের জল দান, বিজন, তাম্বুল দান আদি সেবাও সম্পাদন করলেন। তারপর ইতিপূর্বে সখীগণ এসেছেন, তো যখনই সখীগণ যুগলের মিলন লীলা এরপর কুঞ্জে হবে এটি জানলেন, তখনই সখীগণ হাসতে হাসতে কুসুমচনের ছলে অন্যত্র চলে গেলেন। এখন সেই সখীগণ এবার আসতে পারেন, অনেকক্ষণ হয়ে গেল, তো এরপর সখীগণ আসতে পারেন সেখানে কুঞ্জে। এই জন্য কিঙ্করী বলছেন কি, শ্যাম সুন্দর কি দেখো, শ্যাম সুন্দর, আমার ঈশ্বরীর বেশভূষা ইত্যাদি তুমি বিপর্যস্ত করে দিয়েছ। এখনই সখীগণ এসে পড়লে তিনি অতিশয় লজ্জিতা, তুমি তার বেশভূষা সব এখনই রচনা করে দাও। এখানে আজকে কিঙ্করী করছেন এই সেবা। কোন সময় রাধারানী বলেন, রচনা কুচরা পত্রম চিত্রম পুরুষকপলয় ঘটয় যোগনে কাঞ্চি মঞ্চস্রজাতবরিক্রম কলয় বল শ্রেণী পাদে পাদ কুরু ইতি নিগদিত প্রীত পিতাম্বরূপি তথা করত। কোন সময় রাধারানী নির্দেশ করেন, এই বেশভূষা তুমি রচনা করে দাও। এখন কোন রসবিশেষে আবিষ্ট আছেন শ্রীমতী, এই জন্য কিঙ্করী সুচতুরা কিঙ্করী তিনি শ্রী শ্যাম সুন্দরকে আদেশ দিচ্ছেন যে তুমি আমার ঈশ্বরীর প্রথমত বক্ষে কস্তুরী পত্র রচনার জন্য বলছেন কস্তুর্যা কিমপি রচয়ন্তি এব কুচয়োর বিচিত্রাম। শ্রী রাধারানীর বক্ষে কোন বিচিত্র কস্তুরী তিলকের দ্বারা আমি পত্রাবলী রচনা করাবো। পত্রাবলী বিচিত্র কেন? যখনই কিঙ্করী বলেছেন তুমি রাধারানীর বেশ রচনা করে দাও, প্রথমে তার বক্ষে কস্তুরী পত্রের দ্বারা চিত্রাবলী রচনা করে দাও। মকরী চিত্র রচনা করবেন। কিঙ্করী এনেছেন কস্তুরী, কস্তুরী পঙ্ক এনেছেন, হরিতাল কস্তুরী ইত্যাদি রং এনেছেন। মণির বাটিতে কিঙ্করীর হাতে সেই পাত্র আছে, আর শ্যাম সুন্দরের হাতে দিয়েছেন তুলি। কিমপি বিচিত্রাম, সাক্ষাৎ শৃঙ্গার, রাধারানী শৃঙ্গার করছেন। শ্রী রাধারানীর বক্ষ স্পর্শে হাতটা কাঁপছে। যখন এই অবস্থায় নায়ককে পেয়েছেন আমাদের গোস্বামী পাদ, শ্রীমন্দির গোস্বামী পাদ, তখন তিনি শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে একে ধীরললিত নায়ক বলে আখ্যা। যেখানে ধীরললিত নায়কের লক্ষণ করছেন সেখানে এই দৃষ্টান্তটি দিয়েছে। পাচা সুচিত সর্বরী রতিকলা প্রাগলকার বিড়া কুঞ্চিত লোচনাং বিরচন অগ্রি সুখিনামসৌ তদবৎসরুহ চিত্রকে নিমকরি পাণ্ডিত্য পারঙ্গত ঐশ্বরং সকলি করতি কলয়ন কুঞ্জে বিহারং হরি। কুঞ্জে শ্রীহরি বিহার করে তার কৈশোর বয়সকে সফল করছে। কি প্রকারে? সখীগণ সম্মুখে আছে, রাধারানীর পক্ষে কস্তুরী পত্র রচনা করছেন, পাণ্ডিত্য পার।
খুব বড় পণ্ডিত, প্রস্তুতিপত্র রচনায় পণ্ডিত। পণ্ডিত কি করে হলেন? পানিশ্চকম্পে যদি বক্ররেখম মুহুর্বিলম্বন পুরুষা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি কিভাবে কেন পণ্ডিত হলেন? শ্রীমদ রূপ গোস্বামী পাদ বললেন পাণ্ডিত্য পাদ। রাজরানীর বক্ষে চিত্রকেলি মকরী রচনায় কৃষ্ণ পাণ্ডিত্য প্রাপ্ত হয়েছে। সেই পাণ্ডিত্যটা কি প্রকার? বললেন পানিশ্চকম্পে, হাতটা কাঁপছে, যদি বক্র রেখা, রেখাগুলি পরস্পর বক্র হয়ে যাচ্ছে, হাতটা কাঁপছে তো, অতএব হস্ত যখন কম্পিত হচ্ছে তোমার রেখাগুলো পরস্পর বক্র হয়ে যাচ্ছে। যতই রেখা বক্র হচ্ছে টুটা ভালো হলো না, এই জন্য মুহুর্বিলম্বন, সেটাকে বারবার হচ্ছে। রাজরানীর বক্ষে সেই রেখাকে বুঝছেন পুরো নিজের বক্ষ দিয়ে, হাতে দুই হাতে তুলি আছে তো, বুঝবেন কি দিয়ে? নিজের পুরো নিজের বক্ষ দিয়ে বুঝছেন, পরমাসক্তি করে আবার রচনা করছেন। আর মুখে বাচা সূচিত সর্বরতি কলা প্রাগল ভয়া রাধিকাং ক্রীড়া কুঞ্চিত লোচনাং রচন অগ্রি সুনাম সৌ। রাধার যে রতিকলা বিষয়ক প্রাগল্প কথাগুলো বলছেন নির্লজ্জের মতো, আর রাধারানীকে অত্যন্ত সংকুচিত না করে রাধারানী আহা আর না আর না আর বলে যাচ্ছে সখীগণের সমক্ষে শ্রী রাধাকে লজ্জাবতী এবং সংকুচিত না করে কৈশোর বয়সকে সুফলীকৃত করছে। শুধু কৈশোর বয়সকেই সুফলীকৃত করছেন না, কিন্তু আমাদের শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ বলছেন এই হরি, এই যে কুঞ্জ ক্রীড়ার দ্বারা কৈশোর বয়স কাম জগত সকল রাসাদি লীলায় তিনি করিল সফল। এই নিরন্তর যে কুঞ্জ ক্রীড়ার দ্বারা রাধারানীর সঙ্গে কৈশোর বয়সকে কাম কে সমগ্র বিশ্বকে সফল করেছে, শুধু কৈশোর বয়স। যখন শ্রী ললিত মহাপ্রভু নাটকের, শ্রী বিদলভ মহাপ্রভু নাটকের সপ্তম অঙ্কে প্রথমেই দেখা যায় এই অভিমন্যু আসছেন তো পূর্ণমাসীর নিকটে, রাধাকে নিয়ে যাবেন মথুরা, এই জন্য আজ্ঞা আদেশ নিতে। পূর্ণমাসী দেবী বললেন তোমার যে সন্দেহ, একদিন তুমি নিজে শ্রীকৃষ্ণের সহিত তার রাধাকে আগে ধরো, তারপর তুমি তাকে মথুরায় নিয়ে যাও। এটি সব মিথ্যে কথা, অসৎ লোকের রটনা। অভিমন্যুকে সে স্থানের থেকে পাঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বৃন্দা যেমনি এসেছেন তেমনি বৃন্দাকে জিজ্ঞাসা করছেন, বৃন্দে যুগল বিলাস বলে আমার প্রাণটাকে শীতল। বৃন্দাদি বলছেন, হে আরজি, এই যুগল লীলা মাধুরী বর্ণনার জন্য কার না প্রাণ এবং জিহ্বা আকুলিত হয়? সত্যই বৃন্দে হরিদেশ নচিতবতারি সম্মুখরায়ান মধুরাক্ষিলাধিকাচ অভবিষ্যতি অমৃথা বিসৃষ্টির মকরাঙ্কস্তু বিশেষতস্তদাত্র। তখন পূর্ণমাসী দিনে শ্লোকটি বলছেন, বললেন হে বৃন্দে, যদি এই হরি যদি অবতীর্ণ না হতেন এবং এ রাধারানী যদি অবতীর্ণ না হতেন, হরি অবতীর্ণ হলেও যদি রাধারানী অবতীর্ণ না হতেন, আর এরা যদি বৃন্দাবনে অবতীর্ণ না হতেন, তাহলে অভবিষ্যতীয় বৃথা বিসৃষ্টি, এই যে বিধাতার সৃষ্টিটা এটি বৃথা হয়ে যেত, আর মকরাঙ্কস্তু বিশেষত স্তদাত্র, কন্দর্প বিশেষ রূপেই বৃথা হয়ে যেত। তাহলে এই যে রাধা মাধবের মধুর চরিত্র, এই লীলার দ্বারা বিসৃষ্টি বিধাতার সফল হচ্ছে। কোথায় তো গোস্বামী পাদ বলতে চাচ্ছেন এখানে, যদি কৃষ্ণ অবতীর্ণ হতেন, রাধারানী অবতীর্ণ না হতেন, আর যদি রাধাই অবতীর্ণ হতেন, কৃষ্ণ অবতীর্ণ না হতেন, আর উভয় অবতীর্ণ হলেও যদি বৃন্দাবনে অবতীর্ণ না হতেন, তাহলে বিধাতার সৃষ্টি ব্যর্থ হয়ে। যেমন মনে করুন, অনেক ভুরি ভোজ্য বস্তু আছে, কিন্তু যদি ক্ষুধা না থাকে, ক্ষুধিত ব্যক্তি না থাকে, তাহলে ভোজ্য বস্তুর বিফলতা। আর যদি ক্ষুধিত ব্যক্তি আছে, খাবার জিনিস না থাকে, তাহলে তারও ক্ষুধার বিফলতা, বৈফল্য।
এই জন্যই বললেন যদি কৃষ্ণ অবতীর্ণ না হতেন আর রাধারানী অবতীর্ণ না হতেন, রাধা কৃষ্ণ অবতীর্ণ যদি না হতেন তাহলে রাধা কৃষ্ণের উপাসক যারা তাদেরই দুঃখ হতো এবং অসুবিধা ঘটতো বা তাদেরই অনিষ্ট। কিন্তু বিধাতার সৃষ্টিটাই যে নিষ্ফল হয়ে যেত, এটি কিরূপে সম্ভবপর হয়? অভবিষ্যৎ সৃষ্টি বলা হচ্ছে, এই বিধাতার সৃষ্টিটাই নিষ্ফল হয়ে যেত যদি রাধা কৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ না হতেন। তো যারা রাধা কৃষ্ণকে ভজন করছেন তাদের জন্য এটি, তাদের জন্মটা ব্যর্থ হতো, কিন্তু যারা ভজন করেন না তাদের তো ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। বললেন দেখুন অভবিষ্যৎ সৃষ্টি কি জন্য বলেছে। আমরা এর পূর্বের দিন আলোচনা করেছি যে জগতের যে সমস্ত মায়াবদ্ধ জীব তাদের জন্য ভগবানের সৃষ্টির ইচ্ছা হয় না। সেই মাই ব্রহ্মাণ্ডে যে সকল ভক্ত সাধন সংস্কার নিয়ে আছেন সেই তাদেরকে সাধন সুযোগ দেওয়ার জন্য ভগবানের সৃষ্টির ইচ্ছা হয়। তাহলে ভক্তেরা যদি সাধন সুযোগ না পান, ভগবান না এলে তারা সাধন সুযোগ পাবেন না। ভগবান যদি সেই চিন্ময়ী লীলাকে তার এই মৃন্ময়ী পৃথিবীতে না আনয়ন করেন তাহলে তারা সাধন সুযোগ পাবেন না। কি শ্রবণ কীর্তন করবেন? শ্রবণ কীর্তন ধ্যান ধারণা করবেন কোনটা? তাহলে ভগবান দিলেন তাদেরকে দেহ ভজনের জন্য, কিন্তু তার মধুর লীলার অবতার না হলো না। যদি মধুর লীলার অবতার না হয় তাহলে তারা ধ্যান ধারণা করবেন কি? যেহেতু ভক্তের জন্য যখন সৃষ্টি আর তাদেরই যদি হিত না হয় তাহলে অভবশ্যতি অঙ্কিতাবি সৃষ্টি, তাহলে সৃষ্টিটা তো বৃথাই হলো। কারণ ইতর সাধারণ কর্মীর জন্য তো সৃষ্টিটা হচ্ছে না, ভক্তের জন্যই তো হচ্ছে, ওতে বৃথা তো হয়ে গেল। যদি কেউ বলেন কেন একা গোবিন্দ নাই পাইলেন রাধারানী বৃন্দাবনে, তার কি আছে? আরো তো অন্যান্য অবতার আছেন। এই জন্যই এর উত্তরে বলেছেন ইয়ং হরি। এর উত্তরে এই কথা বলেছেন এই হরি, অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে যে তৃতীয় একটা অনাবিল আনন্দকে কামনা করি। যেহেতু যে হরি বৃন্দাবনে নিজের ঐশ্বর্য সত্তাকে পর্যন্ত ভগবত্তাকে পর্যন্ত ভুলে, আর যে হরি ভক্তমনের প্রেমের স্রোতে অসীমের দিকে ভেসে চলেছেন, নিজকে ওই ভক্তের সখা প্রিয়তম এবং পুত্র ছাড়া আর কিচ্ছু বুঝছেন না বৃন্দাবন। অতএব যিনি প্রেমের অধীন হয়ে নিজের ভগবত্তাকে পর্যন্ত বিস্মৃত হয়েছেন, প্রীতি এইরূপে একটা অনাবিল আনন্দ কামনা করে যাতে ভগবানকে আমি নিজের করে নিয়ে প্রীতি ভজন করতে পারি আর প্রিয়তম রূপে পেতে পারি। আর যাকে ভালোবাসবো তিনি থাকবেন তো দূরে আর আমি থাকবো এত দূরে, এটা কি প্রীতি চায়? যেহেতু ভগবানকে যদি ভালোবাসতে হয় তো বৃন্দাবনবাসীগণ যেমন ভাবে ভালোবেসেছেন তেমনি ভাবে ভালোবাসতে হবে। যেখানে ছোট বড় কোনো ভাব নাই, যেখানে উচ্চ নিচ কোনো ভেদ নেই, যেখানে প্রীতি সব ব্যবধান ঘুচিয়ে দিয়ে আর প্রেমের বিষয়বস্তু যে ভগবান এবং প্রেমের আশ্রয় তত্ত্ব যে ভক্ত, উভয়ের হৃদয় দুটিকে গড়িয়ে একটি ছাঁচে যেন ঢালাই করে, এই তো ব্রজরস। অতএব এই জন্যই বলেন অভবিষ্যতি অঙ্গুঠাবি সৃষ্টি। আর মকরাঙ্কস্তু বিশেষত স্তাত্র, সন্দর্ভ বিশেষ করে ব্যর্থ হতো এই লীলা না থাকলে। যে লীলাটি কৃষ্ণ করছেন, এই যে রাধারানীর পক্ষে যে চিত্রকে মকরে রচনা করছেন, এই লীলাটিকে অবলম্বন করে ওই কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, সন্দর্ভ বিশেষ করে বৃথা হয়নি কেন? সন্দর্ভের বৃথা হওয়ার কি কারণ বিশেষ রূপে? বললেন দেখুন মদনের একটা নিন্দা আছে। কি নিন্দা? জগতের যে এই নায়ক নায়িকা তাদেরকে অবলম্বন করে মদনের যে কার্য সেটি সজ্জনের দৃষ্টিতে অতিশয় ঘৃণিত। কেন? বললেন যেহেতু এটি পরস্পরে আত্মসুখ বাসনা জাগায়, এই হচ্ছে তার প্রিয় সুখের জন্য তো কিছু নয়, আত্মসুখ বাসনা জাগায়। কোন নায়িকা যদি বলেন আমি প্রিয়ের সুখের জন্যই তার সেই নিয়ম কামনা করি, সেটা ভুল হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না প্রিয়টি ভগবান হন ততক্ষণ পর্যন্ত ওটা হতে পারে।
মানুষ হলে ওটা প্রিয়টি ভগবান বাঁচায় তবে। যেহেতু কন্দর্প এখানে মনে করছে এই জন্যই তো সাধু সজ্জনেরা আমাকে ঘৃণা করে, আজ যখন গোবিন্দ আমাকে অবলম্বন করে যখন নির্মল প্রেমের খেলা খেলছেন রাধারানী এবং ব্রজগোপিকাদের সঙ্গে, তখন আমি ধন্য হয়ে গেছি। বস্তুত বৃন্দাবনে কোনো প্রাকৃত কন্দর্পের স্থান নেই, সেখানে অপ্রাকৃত নবীন মদন স্বয়ং গোবিন্দ নিজে। পরবর্তী শ্লোকে আরো ভালো করে এই কথাটা বলবেন। তখন আমরা অপ্রাকৃত নবীন মদন শ্রী শ্যাম সুন্দরের পরিচয় পরবর্তী শ্লোকে ভালো রূপে পাব। এখন এখানে আমরা সংক্ষেপে বলে যাচ্ছি, কিন্তু মদন নিজেকে ধন্য বলে মনে করছে। কেন জানেন? ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন যখন, তখন বললেন, হে প্রভু, এই ব্রজবাসীগণ যে তোমাকে ওই কান্তির রূপে ভালোবেসেছেন, এদের ইন্দ্রিয়ের মধ্যে যে আমরা একাদশ দেবতা আছি, আমরা একাদশ দেবতা ধন্য যে এদের ইন্দ্রিয় পাত্রে থেকে আর তোমার রূপ মাধুরী আমরা আস্বাদন করছি। কিন্তু ব্রজবাসীগণের দেহে কি ব্রহ্মা ইন্দ্র ইত্যাদি প্রাকৃত দেবতা আছেন? প্রাকৃত দেবতার ইন্দ্রিয়ে স্থান নেই। মানে মানুষের ইন্দ্রিয়ে প্রাকৃত দেবতাগণ অধিষ্ঠিত হয়ে থাকে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাক, পা, উপস্থিত ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়ে একজন দেবতা আছে। আর যখন আমরা বিষয় ভোগ করি, তখন সেই দেবতা সেই বিষয় ভোগটাকে আস্বাদন করে থাকে। এই জন্যই সব জীবের মধ্যে তারা ইন্দ্রিয়ে অধিষ্ঠিত হয়ে আছে। এই জন্যই কোন জীব যখন সাধন পথে যায়, তখন তারা করে কি, তখন যাতে লোকটা সাধন পথে না যায়, এই জন্য দেবতারা বাধা দেয়। যেমন কোন জ্ঞানী যখন জ্ঞান সাধনা করছে, তখন সব ইন্দ্রিয়গুলিকে নিরোধ করে আর হৃদয়ে সেই জ্ঞান প্রদীপ জ্বালছে। সে খাবে না, সে দেখবে না, কোনো বিষয় গ্রহণ করবে না, এটা দেবতাকে ভালো লাগে না। যখন বিষয় বাতাস সেই দিকে আসে, তখন দেবতা দরজাটা খুলে দেয়, যাও ভিতরে। ওর জ্ঞানের আলোটা নিভিয়ে দিলে তবে আবার বিষয় ভোগ করবে। মানে বিষয় ভোগটাই তাদের আনন্দ, সেইটাই তারা চায়। এখন এইভাবে যখন ইন্দ্রিয় থেকে সাধারণের তারা বিষয় ভোগ করে, ব্রজবাসীগণ তো আর বিষয় ভোগ করেন না। ব্রজবাসীগণ ভোগ করেন কৃষ্ণের সৌন্দর্য, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই তাদের আশ্চর্য। তারা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক ইত্যাদি দ্বারা কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য আস্বাদন করেন। এখন ব্রহ্মা বলছেন, আমরা যে 11 জন ব্রজবাসীগণের 11টি ইন্দ্রিয়ের থেকে তোমার সৌন্দর্য মাধুর্য আস্বাদন করছি, আমরা ধন্য। কিন্তু বস্তুত ব্রহ্মাদি দেবতাগণ কখনো এদের ইন্দ্রিয়ে নেই। এমনকি একটা প্রাকৃত সাধকের ইন্দ্রিয়ও ব্রহ্মাদি দেবতাগণ থাকতে পারে। যখন কোনো প্রাকৃত সাধক ভজন করেন, ভজন করতে করতে যখন প্রেম হয়ে যায়, তখন আর ওরা থাকে না, তখন তো অপ্রাকৃত হয়ে গেল। তখন সেই অপ্রাকৃত দেবতার সংক্রমণ হলো সেই ইন্দ্রিয়। ব্রজবাসীগণের দেহে যে অপ্রাকৃত দেবতা আছেন, এখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা সব চিন্ময়। ওদের সেই চিন্ময় ইন্দ্রিয়ে সেই চিন্ময় দেবতা আছেন, ব্রহ্মাদি দেবতা নেই। কিন্তু ব্রহ্মাদি দেবতাগণ মনে করেন যে যখন আমরা প্রাকৃত জীবের মধ্যে আছি, তখন এরা যে আস্বাদন করছেন সেই ইন্দ্রিয় থেকে আমরাও আস্বাদন করছি বলে মনে করেন, নিজেকে গৌরবান্বিত মনে করেন মাত্র, কিন্তু বস্তুত তা নয়। এখন সেই প্রকারে মদন মনে করছে যে আমার যে নিন্দাটা, যখন স্বয়ং ভগবান এত মধুর প্রেমের খেলা খেলছেন আমার সাদৃশ্য নিয়ে, আর যখন সুখ, সনকাদি বড় বড় সমস্ত ব্যাসাদি মুনিগণ যখন সব লীলার থেকে এই লীলাকে মহাজনেরা এত প্রশংসা করছেন, তখন আমি ধন্য হয়ে গেলাম, সে নিজে মনে করছে। এই জন্যই এই সমস্ত লীলার দ্বারা জগৎ এবং কন্দর্প আর কৈশোর বয়স সফল হয়ে থাকে। অঙ্কন করছেন শ্যাম সুন্দর, কিঙ্করী তাকে করাচ্ছে। যখন এইভাবে করাচ্ছেন, পত্রাবলী রচনা করা হয়ে গেল। যখন পত্রাবলী রচনা করছেন, তখন রাধারানীর অবস্থা বর্ণনা করছেন কিঙ্করী। দেখছেন উদঞ্চত রোমাঞ্চ প্রচয় খচিতান, কৃষ্ণেরই যে সাত্বিক বিকার হচ্ছে তা না, নিজে স্পর্শ করছেন ঈশ্বরীকে, তখন তার মতো সাত্বিক বিকার হচ্ছে। তখন দেখছে নিবিড় পুলক দেখে যাচ্ছে, রাধারানীর দেহে নিবিড় পুলক, এবং সেই পুলকে খচিতা হয়ে স্ত্রী অঙ্গের কি মনোহর শোভা।
ভক্তির ধ্যান ध्येय বস্তু, ধ্যানের দ্বারা বর্তমান ভাব এই মাধুরী আস্বাদন করতে হয়। প্রাকৃত ভাব নিয়ে এই মাধুরী আস্বাদন করা যায়। আমাদের গোস্বামীপাদ বললেন আমাদের কামনা রাধাপাদ পদ্মকে আশ্রয় করুন। যদি আমাদের আত্মা ওই কান্তিক রূপে এই রসের আস্বাদন চায়, তাহলে যেন আমাদের জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থায় রাধারানীর চরণ জ্যোতি আমাদের হৃদয়ে জাগে। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সুস্ফুরুত বে রাধা পদাব্জ ছটা বৈকুণ্ঠে নরকে সভা মনোরতি নান্যাস্তু রাধাঙ্গিনা। বিশ্বকে ভুলে যেতে হয়। গোস্বামীপাদ বলছেন জাগ্রত অবস্থায় লোক যেমন জগৎকে দেখে, জগতের বিষয় ভোগ করে, আমি তেমনি জাগ্রত অবস্থায় শ্রী রাধারানীকে ভাববো এবং শ্রী রাধারানীর পদাব্জ ছটাই আমার চিত্তে অন্তরে বাহিরে স্ফুরিত হবে। বিশ্বের সঙ্গে আমার সম্পর্ক সম্বন্ধ থাকবে না, জগৎ সম্বন্ধে আমি ঘুমিয়ে যাব। এখন স্বপ্ন অবস্থায় রাধারানীর চরণ মাধুরী আমার চিত্তে জাগবে। স্বপ্নটি হচ্ছে জাগ্রত অবস্থার একটা ছবি। অর্থাৎ আমরা জাগ্রত অবস্থায় যে ভাবটি আমাদের চিত্তে বিশেষ গভীর রূপে রেখাপাত করে, রাত্রে স্বপ্নে সেইটি দেখা যায়। এটি হচ্ছে প্রাকৃত জগতের রজতম গুণের স্বপ্ন। কিন্তু ভক্তেরা এরূপ স্বপ্ন দেখেন না। যারা ডুবানো স্মৃতি সাগরে ভাসমান, তারা চারিদণ্ড শ্রুতিকার থাকে স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে এককাল ব্যর্থ লাগে। এখন যখন জাগ্রত অবস্থায় বলছেন ওই কান্তিক ভাবে রাধারানীর চরণ চিন্তা করব, তখন স্বপ্ন রাধারানীর চরণ চিন্তাই আমার অন্তরে এসে উদিত হবে। এমনকি সুষুপ্তি দশা, কোনটা? তিনটা দশা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি মানে গাঢ় নিদ্রা, স্বপ্নবিহীন নিদ্রা। তখন প্রাজ্ঞ চৈতন্যকে সাক্ষী করে আর একটা নিরাবিল আনন্দ ভোগ করে। সেটি আমরা কিরূপে জানি? বললেন যখন ঘুম ভেঙে যায়, তখন সেই সুষুপ্তির থেকে জাগ্রত ব্যক্তি বলেন সুখমহ সাক্ষী, আমি কি আরামে ঘুমিয়েছিলাম। এখন ওই যে আরামে ঘুমিয়েছিলাম কথাটি বলছি, তার একটা সুখ ভোগ করেছে সে সুষুপ্তি দশায়। তো বললেন তেমনি সুষুপ্তি অবস্থা যখন আমার ভেঙে যাবে, তখন আমার মনে যেন উদয় হয়, আহা, রাধারানীর চরণ জ্যোতি কি সুন্দর। এইরূপ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দশায় রাধারানীর পদাব্জ ছটায় আমার চিত্তে জাগরিত হয়। বৈকুণ্ঠে নরকে সভা মম গতি নান্যাস্তু রাধাঙ্গিনা। আমার মন, ইন্দ্রিয়, বুদ্ধি এমন ভাবে তার চরণকে আশ্রয় করবে, বৈকুণ্ঠেই যায় আর নরকেই যায়, রাধারানী যেন ছাড়া, রাধা চরণ ছাড়া যেন আমার আর অন্য কোনো গতি না থাকে। কত সুন্দর সুন্দর কথা বলেছে। অন্তত এই বাণীগুলিকে ধ্রুবতারার মতো লক্ষ্য করে সাধককে সাধন হতে চলতে হয়। যেমন সাধকের দৃষ্টিটি সেই স্থানে নিবদ্ধ থাকে, সিদ্ধের যাহা স্বাভাবিক সাধকের তাই সাধনা। গোস্বামীপাদ বললেন সিদ্ধের আগে যেটি স্বাভাবিক সেটি হচ্ছে সাধকের সাধনা। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অল্প পায় রসসিদ্ধ পায়। এই সমস্ত লীলা কথা শুনতে চিন্তা করতে করতে রাধারানীর চরণ যেমনে যেমনে চিত্ত মার্জিত হবে, তেমনে তেমনি সাধকের চিত্তে এইগুলি অনুভব হবে। সমস্ত লীলা এখন যখন তিনি লীলার ধ্যান করবেন, তখন তো এগুলো ভাবতে হবে। যখন ভাববেন তখন যন্ত্রের মতো ভেবে যাওয়াটা তো নয়। যেমন বস্তুত সপ্রকাশ লীলা রসটা চিত্তে আস্বাদন করতে পারে, তার যোগ্যতা হৃদয় থেকে আসা। রাধারানী পুলকাঞ্চিত হচ্ছেন, কৃষ্ণের অঙ্গ স্পর্শে কিম করে দেখছেন, সঘন পুলক প্রচয় খচিতাংশ। যেমন একটা সুবর্ণের অলঙ্কার আছে সোনার, তাতে আছে হীরকমণি খচি। তেমনি রাধারানীর যে অতুলনীয় সৌন্দর্য, সেই সৌন্দর্যে আবার কৃষ্ণ যখন স্পর্শ করছেন, তখন তার স্পর্শে যে তার পুলক হচ্ছে, সেই পুলকটি যেন সোনার প্রতিমায় হীরকমণি খচিত, খচিতাংশ হচ্ছে। শোভা হচ্ছে কত! প্রেমের দেহে সাত্বিক বিকার তো। এবং জিহ্বা,
রাধা নাম সুধা রসং রসয়িতুম জিহ্বাস্তুমে বিধিবলা। যখন নিরবচ্ছিন্ন শ্রী রাধারানীর স্মৃতি সুধায় আমার চিত্তমগ্ন থাকবে, তখনও আমার জিহ্বা রাধারানীর নাম রসে মগ্ন থাকুক। রাধা নাম সুধা রসং রসয়িতুম জিহ্বাস্তুমে বিধিবলা। পাদং তৎপদাঙ্কিতাসু চরতাং বৃন্দাবতী বিধিষু। আর আমার চরণ যুগল বৃন্দাবনের বনে বনে বিহার করুক। যখন আমার চরণ বৃন্দাবনে বিচরণ করবে, তখন এটি যে রাধারানীর পদাঙ্কিত ভূমিতে আমি আছি, এই স্মৃতি যেন আমার অন্তরে জাগরুক থাকে। রাধার বিহার ভূমিতে আছি, এই অনুভূতি কই? সর্বত্রই রাধারানীর চরণ প্রসারিত হয়ে আছে ব্রজের ভূমিতে। সেই স্মৃতি নিয়ে তিনি বৃন্দাবনে বিচরণ করতে চাচ্ছেন। এটাই চরণের পিতার কথা। তৎকর্মৈব করো করো তো হৃদয় তস্যাবন ভায়তা। আর আমার হাত তারই পরিচর্যা করুক, তারই কাজ, তার পরিচর্যা, তার ভক্তের পরিচর্যা। আর হৃদয় তস্যাবন ভায়তা, আর হৃদয় আমার তার চরণ। এখানে চরণটি ভক্তির সহিত উল্লিখিত হয়েছে। বস্তুত তার লীলা রসমাধুরী হৃদয় চিন্তা করুন। তাহলে শ্রীপাদ আপনি রাধারানীর সমস্ত ভজন করবেন, গোবিন্দের ভজন কি আপনি করবেন না? বললেন করব, তবে রাধারানীর ভাবোৎসবে আমার গোবিন্দের চরণে প্রীতি হোক। ভাবোৎসব মানেই মঞ্জরি ভাব, ভাবের যেখানে উৎসব, ভাব উল্লাস আরতি যাকে বলা যায়, ভাবের যেখানে চরম উল্লাস, এইটি হচ্ছে ভাবোৎসবের ভজন। অর্থাৎ এদের নিষ্ঠাটি হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে, যে আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আর প্রাণনাথ বলি আর প্রাণনাথ বলি গিরিধারী ভজন। অতএব রাধারানীর ভাবোৎসবে যেন গোবিন্দ চরণে আমার অতি হয়, এর প্রার্থনা করেছে। আরো বলেছেন রাধা কে নিকুঞ্জ সুচরণ রাধা বিরাম উচ্চরণ। রাধা রানীর নিকুঞ্জ কেলিতে বিহার করবো, রাধা নাম উচ্চারণ করবো, তারপরে রাধারই পরিচর্যা করব নিরন্তর। এইভাবে শ্রুতি শেখর পরিচর্যা চরণ, অর্থাৎ শ্রুতিগঞ্জ যা কল্পনাও করতে পারেনি, এইভাবে আমি বিচরণ করবো রাধা কৃষ্ণের মানস পরিচর্যা। সেবা করছে, সেবা করে আর বাহিরের সমস্ত ভজনাঙ্গগুলিও কামনা করছে। এই জন্যই গোস্বামী পাদ বলেন বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধন দেহে করে শ্রবণ কীর্তন, মনে চিত্ত দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজী কৃষ্ণের সেবক। এখন মানস পরিচর্যা, মনের পরিচর্যা হচ্ছে মনে মনে সেবা, ভক্তির সহযোগিতা, ভক্তির সহযোগ বা সম্পর্ক লাভ করে এই মানস পরিচর্যাটি এমন মধুময় হয়েছে, সবই বাস্তবে রূপায়িত হয়ে থাকে, যদিও এটি কল্পনা করে যাচ্ছেন সাধক। তারও দৃষ্টান্ত দেখুন সিদ্ধ হওয়ার চরিত্রে। তিনি মনে মনে আতরের শিশি নিয়ে যাচ্ছেন মানস গঙ্গার ঘাটে। শ্রী শ্রী রাধা মাধব স্নান করছেন, তাদের অঙ্গে মা খাবেন, মনে মনে কিঙ্করী রূপে ভজন করতে গেলেন। শশা যেখানে বৈষ্ণবেরা বসে আছেন সকল বৈষ্ণবেরা নাম করছেন, মনে মানস চিন্তা করছেন। মানস চিন্তায় কিঙ্করী রূপে রাধা গোবিন্দের সেবার জন্য একটা আতরের শিশি নিয়ে যাচ্ছেন। রাধা গোবিন্দ মানস গঙ্গায় স্নান করছেন জলকেলির পর, আতর মাখাবেন, তারপর স্নান হবে যুগলে মনে মনে। তারপর সহসা একটা অপূর্ব সদ্গন্ধি স্থানটা ব্যাপ্ত হয়ে গেল। বৈষ্ণবেরা জিজ্ঞাসা করছেন, বললেন বাবা এমন গন্ধ থেকে আসছে বলুন তো? ভাই আমি অতি দুর্ভাগা, আমার অভিষ্টের সেবার জিনিস নষ্ট করে ফেললাম। ওই রাধা মাধব স্নান করছেন, তো স্নান করে যখন আসছেন আতর মাখাবেন, তখন মানুষ চিন্তায় কিঙ্করী রূপে মাধুর্য দেখে এত আবিষ্ট হয়ে গেছে কিঙ্করীর দেহ, যে ওই জর্জাট হয়েছে আর হাতের থেকে আতরের শিশিটা পড়ে গেল। যেমনি আতরের শিশি পড়ে গেল, ভেঙে গেল আতরের শিশি,
সেই অন্তর্জগতে তার মানস পরিচর্যার আতরের গন্ধ বাইরে বৈষ্ণবগণকে আনন্দ করত। আশ্চর্য ভক্তির শক্তি কত! ভাই কাঁদছেন, ভাই আমি অভিষ্টের ঈশ্বরের সেবার নষ্ট করে ফেললাম, অযোগ্য, আমি সেবার যোগ্যতা নেই, আমার হাতের থেকে তাদের সেবার আতরের শিশিটা পড়ে নষ্ট হয়ে গেল। চিন্তা করে দেখুন কি ব্যাপার। মানস পরিচর্যার ভিতরে একটা ভাগবতী ভক্তির শক্তিতে একটা অপূর্ব অনুভূতি লাভ অন্যেরও হলো। আমাদের শ্রীনিবাস আচার্য প্রভুর চরিত্রে দেখা যায়, একদিন মানস পরিচর্যা করতে করতে ডুবেই গেলেন, আর বাহ্য ফিরে আসলেন। 2-3 দিন অতীত হয়ে গেল, বৈষ্ণবেরা চিন্তিত হয়ে পড়লেন, তাহলে কি তিনি দেহ রক্ষা করলেন? এর অন্তরের কথা জানেন, দেহ রক্ষার তো কোনো লক্ষণ নেই, অথচ সমাজ বসে আছে। রামচন্দ্র কবিরাজকে ডাকা হলো, তিনি এলেন, তিনি তার নিকটেই একটা বস্ত্র আবৃত করে বসলেন, বসে আর নিজের সিদ্ধ স্বরূপকে চিন্তা করে সেই লীলারাজ্যে চলে গেলেন। সেই সূত্র ধরে লীলারাজ্যে চলে গিয়ে দেখছেন যে রাধা কৃষ্ণ স্নান করতে করতে রাধারানীর কানের কুণ্ডল পড়ে গিয়েছে। এখন কানের কুণ্ডল পড়ে গিয়েছে, শ্রীপাদ সেই নিজের শ্রী শ্রী আচার্য প্রভু সিদ্ধ স্বরূপে সেই কুণ্ডল খুঁজে খুঁজে হারান, পাচ্ছেন না। এদিকে দিনের পর দিন কেটে যাচ্ছে। তারপর তিনি আরম্ভ করলেন তার সঙ্গে খুঁজতে। ঠিক দেখলেন তিনি তো নিচে ডুব দিয়ে দিয়ে খুঁজছেন, আর ইনি দেখছেন জলে মোটেই পড়েনি কুণ্ডলটা, মানে একটা কমলের পাতার উপরে পড়েছে, আর তার উপরে আরেকটা পাতা হাওয়ায় এসে তাকে ঢাকা যায়। পাতলা কুণ্ডল কমলের পাতার উপর পড়েছে, আরেকটা পাতা বাতাসে এসে ঢাকা দিয়ে মাঝখানে কুণ্ডলটা আছে। তিনি সেই পাতায় খুঁজতে, তুমি তো জলে ডুবি দিয়ে খুঁজছেন, মনে করছেন নিচে কুণ্ডলটা পড়ে গেল জলে, কিন্তু পাতায় আটকে আছে, কুণ্ডল জলে পড়েনি। পাতার ভিতরে যখন কুণ্ডলকে পেলেন, তখন সেই কুণ্ডল তাকে সিদ্ধ স্বরূপে এনে যখন দিচ্ছেন, তখন দুইজন কোলাকুলি করে রাধারানীর কানে পরালেন। তারপর বাহ্য এলো একসঙ্গে উভেরি। সিদ্ধ বাবারও 7 দিন কেটে গিয়েছিল জলের মধ্যে, কিছুই বুঝতে পারেননি। ওইভাবে যেহেতু গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে মনের ফিরে সেই প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের বাহিরের আঙুল ঘুরে গিয়েছিল মানস পরিচর্যা। এই অভূতপূর্ব মানস পরিচর্যার অলৌকিক ক্রিয়া সাধকের উপরে। এখন সাধক লীলাস্মৃতির ভিতরে তার সাধিষ্ঠ দেহে যখন যে চিন্তা সেবার সেই পরিচর্যা চিন্তাগুলি করে যান, সাধনী ভাবিতে যাহা সিদ্ধ দেহি পাবে তাহা অক্কা মাত্র সেই যা অপক্ষে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি ভকতির লক্ষণ তৎপ্রসাদ। যুগল বিলাসস্মৃতি সার ঠাকুর মহাশয় বলেছে, যুগল সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার। তো কায় মনে করিয়া সুসার ঠাকুর মহাশয় কেন বললেন? মনে সুসার করলেই তো হলো স্মরণ লীলাটা, কায়ে আবার কি স্মরণ হবে? মনেই স্মরণ হবে। ঠাকুর মহাশয় কেন বললেন কায় মনে করিয়া সুসার? বড়ই কঠিন তার এই প্রেম ভক্তি, এই যে চন্দ্রিকাটি। এই ব্রজে আমাদের একটা সত্য ঘটনার কথা উল্লেখ করি, যে খুব বড় বিদ্যালু, তিনি উচ্চ পদাধিকারী ছিলেন আগে, তারপর কর্মজীবনে তিনি অবসর প্রাপ্ত হয়ে বৃন্দাবনে ভজনের লালসায় আসে। এক মহৎ বৈষ্ণবের চরণাশ্রয় করলেন, তার নিকটে দীক্ষা শিক্ষা নিলেন। তারপরে গুরুদেব তাকে দিলেন, বাবা প্রেম ভক্তি চন্দ্রিকাটা রোজ পড়ো। প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েন, গুরুদেবের কাছে আসেন, গুরুদেব জিজ্ঞাসা করেন, বাবা প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ছো তো? বললেন হ্যাঁ প্রভু পড়ি। বুঝছো তো? যেমনি গুরুদেব বলেন বুঝছো তো, তেমনি তার মনে হয় যে আমি এত বড় বিদ্বান, প্রভু বোধহয় আমার এটা বারবার ভুলে যান, কারণ আমি এত বড় বিদ্বানের একটা সামান্য একটা বাংলা পদ্য গ্রন্থ আমার না বুঝবার মধ্যে কি যে আছে, এটা তিনি প্রভু বোধহয় ভুলে যান। এখন মনে এরকম চিন্তা করেন, আর বাহিরে বলেন হ্যাঁ প্রভু সবই বুঝি। ওই কথাটি শুনেই গুরুদেব মনে করেন কিচ্ছু বুঝে আছে,
এর আবার যখন আসেন, বাবা প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়ছো? হ্যাঁ প্রভু পড়ছো। বুঝছো তো? তখন মনে মনে ভাবেন, এই গুরুদেব আবার ভুলে গেলেন যে আমি এত বড় বিদ্যা, আমি ওইটা আবার বুঝবো না। হ্যাঁ প্রভু সবই বুঝি। গুরুদেব মনে মনে ভাবেন কিচ্ছু বোঝেন। কবে যে তার এই ভাব পাল্টাবে, কবে যে সে বলবে প্রভু বুঝি না, সেই প্রতীক্ষায় আছে। ও আর বলে না কোনোদিন। একদিন যখন এইভাবে কথা হলো, তিনি বললেন হ্যাঁ প্রভু বুঝি। তখন একটা তিনি পয়া উদ্ধৃত করে বলেন, আচ্ছা বলো তো এইটার ব্যাখ্যা। তখন তার যা পুঁজি ছিল জাগতিক বিদ্যার ভান্ডারে, সেই অনুসারে যতটুকু বুঝেছিলেন বললেন। গুরুদেব বললেন, বাবা এই বুদ্ধিতে এইরূপ এই সকল কথার অর্থ নয়, এগুলি হচ্ছে ভজনীর চরম নির্যাস, ভজনীর উপাদান দিয়ে এই কথাগুলো তৈরি। অতএব এই বাহ্যিক এই যে তোমার জাগতিক বিদ্যা বুদ্ধির প্রভাবে এগুলো বুঝবে না, এমন ভাবে ব্যাখ্যা করলেন তিনি সেই পাঠকে। সেই দিন থেকে সেই ব্যক্তির সমগ্র প্রেম ভক্তি চন্দ্রিকাটা জটিল হয়ে গেল, আর নড়াতে পারে, প্রত্যেকটা বুঝে নিতে হলো কাছে। তখন বুঝলেন যে হ্যাঁ আমি যে বলতাম প্রভু বুঝি, এটি ভুল, বুঝি না। তেমনি মহতের নিকট ছাড়া এই সমস্ত ভজনের যে রস দিয়ে করা, কায় মনে করিয়া সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া এই কথা বলছে। মনে সুসারলিত হয়ে যায় সাধন স্মরণ লীলা, আবার কায়কে সুসার করতে। এখানে কায় শব্দটি এই জন্যই দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত মনে স্মরণ লীলাতে ওই দৈহিক শ্রবণ কীর্তন আদির যোগ হয়, ততক্ষণ পর্যন্ত ওটা পরিপুষ্টি লাভ করবে না। এই জন্য সুসার শব্দ দিয়েছি। যে ব্যাখ্যাটা আমরা করলাম, ঠাকুর মহাশয়ের ওই বাড়ির মধ্যে সেই কথাটি সুরক্ষিত আছে। এবং বললেন মধুর মধুর ধাম, মধুর মধুর ধাম শব্দটি দিয়েছে। যুগল লীলা চিন্তার ভিতরে সাধকের অন্তরাত্মা যেন অভিষ্টের মাধুর্য আর সাধনের সৌভাগ্য পায়। লীলা চিন্তা নিয়ম করেছি, না করলে হবে না, অতএব করেই চলেছি যান্ত্রিকের মতো, যন্ত্রের মতো। এটিও ঠিক রাগানুগা ভজন বলা যাবে। কারণ রাগ ভজনটি যখন লোভ মূলা, এবং লোভ যখন মনুধর্ম, লোভস্য মনুধর্ম, তখন যে জিনিসের উপরে মনে লোভ জাগবে সেই জিনিসটি যন্ত্রের মতো কেন হবে? অল্প বিস্তর অভিষ্টের মাধুর্য আস্বাদন জাগবেই চিত্তে। সিদ্ধাবার নিকটে এক প্রাচীন বৈষ্ণব যে কাঁদছেন, আজ আমার কিছুই লীলা চিন্তা হয়নি। সিদ্ধাবার জিজ্ঞাসা করছেন লীলা চিন্তা না হওয়ার কি কারণ? তখন তিনি বলে দিচ্ছেন, সকালবেলা রাজরানীর হস্তে চুরি করাতে গিয়ে মনটা সেখানে এমন ভাবে লেগে গেল, সেই হাতের মাধুর্যে সারাদিন মনটাকে সেই স্থানের থেকে সরাতে পারেনি। সিদ্ধাবা তাকে আলিঙ্গন করে বলে, আজই তো আপনার ঠিক স্মরণ লীলাটা হল, আজই হল। তার কারণ এইভাবে মাধুর্য আর সাধনের সহিত যে রাজনীতি, এই জন্যই মধুর মধুর ভাব হয়েছে আমার এই সাধনের সঙ্গে, স্মরণ সাধনের সঙ্গে। যেমন শ্রবণ কীর্তন আদি থাকলে হবে কি, শ্রবণ কীর্তন আদি সুযোগ থাকলে আমাদের স্মরণে ওই অভিষ্টের মাধুর্যের আস্বাদনটি অল্প বিস্তর অনুভব করবে। শ্রবণাদির যে রস, সেই রসটা স্মরণাঙ্গটাকে যাতে মাধুর্যের সেই স্মৃতিটি হয়, সেই জন্য পুষ্ট করে যায়। এখন এই শ্লোকের শ্রীপাদ এই যে রাধারানীর মানস পরিচর্যা করে সবই বিস্মৃত হয়ে যাবেন, অন্য সব, সেই রাধারানীর মানস পরিচর্যাটা তিনি করবেন কোথায়, কিরূপ ভাব নিয়ে করবেন এবং কিরূপ রাধার মানস পরিচর্যা করবেন, এই শ্লোকে তিনটি কথা বলা হয়েছে। প্রথমে বলছেন যে কোথায় মানস পরিচর্যা করবেন। বললেন রাধা পদার বিন্দু ছলিত নবরস প্রেম পীযুষ পুঞ্জে কালিন্দী। কথাগুলো, বাণীগুলো এই জগতের নয়। যদি এই জগতের অক্ষর হতো, বিশ্বের ভাষা হতো, তাহলে এইরূপ ভাষাগুলির গাম্ভীর্য এবং উদ্গার হতো না। মানে আস্বাদন হচ্ছে তো তারই রসোদ্গার। যেখানে ভজন রসের চরম আস্বাদন হচ্ছে, বিদ্যা বুদ্ধির যোজনা করে এই গ্রন্থ প্রণয়ন করেননি তিনি। ঐকান্তিক ভাবে রাধারানীকে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসা অন্তরে রাধারানীকে যেভাবে আস্বাদন করাচ্ছে,
ঐকান্তিক ভাবে ধাম নিষ্ঠা তার অন্তরে জেগেছে, যার জন্য সব প্রকাশ শ্রী বৃন্দাবনের মহিমা তার চিত্তে এসে উদিত হয়ে আজ শ্রী বৃন্দাবন মহিমামৃত রূপে আত্মপ্রকাশ করেছেন। অতএব সেই ব্রজের মাধুরী সব প্রকাশ বস্তু যেভাবে অন্তরে এসে অনুভূত হয়েছে তারই রসদগান। রাধারানীর মাধুরী সব প্রকাশ বস্তু যেভাবে অন্তরে আস্থায়িত হয়েছে অনুভূত হয়েছে তারই রসদগান। এগুলি সবই রসদগান। এখন দেখুন বলছেন কোথায় আমি স্মরণটা করবো? মানস পরিচর্যা না, রাধা পদার বিন্দ ছলিত নবরস প্রেম পীযুষ কুঞ্জে কালিন্দী কুলকুঞ্জে। সেই কালিন্দী কুলের অর্থাৎ যমুনার তটবর্তী যে কুঞ্জ, যে কুঞ্জটি রাধারানীর পদার বিন্দের থেকে উচ্ছলিত যে নবরস প্রেম পীযুষ মানে প্রেমামৃত, সেই প্রেমামৃতের কুঞ্জ মানে রাশি দ্বারা যেখানে যে কুঞ্জগুলি পরিপূরিত আছে। এই তো শব্দের অর্থ, কিন্তু ভাবার্থ সমুদ্রের মতো বিশাল। ভাব দিয়ে ভাবেরই বস্তু তো সমুদ্রের মতো বিশাল এই ভাবার্থ। রাধা মাধব তাঁরা যখন লীলা করছেন, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যে আসল স্বরূপ, বৃন্দাবন যমুনা তটের যে আসল স্বরূপ, আমাদের গোস্বামী পাদগণ ধ্যানে সব জেনে আর বৃন্দাবনের প্রকৃত স্বরূপের চিত্রাঙ্কন করেছেন তাদের আপন আপন গ্রন্থে করেছেন তো। কিন্তু যতক্ষণ পর্যন্ত লীলা প্রকট ততক্ষণ পর্যন্ত সব লীলা পরিকর সেই ধামের সেই রূপটা দেখেন। আর যখন লীলা অপ্রকট হয়ে গেল তখন ধাম নিজের কোন অচিন্ত শক্তিতে একটা জাগতিক ভাব বা জাগতিক রূপকে অবলম্বন। এখন জগতের নদীর মতোই কালিন্দী, জগতের অন্য নদীর তটের মতোই কালিন্দীর ফুল, অন্যান্য সমস্ত জায়গার গাছের মতোই গাছ, অন্যান্য স্থানের ভূমির মতোই ভূমি, সেই রূপ প্রস্তর, সেই রূপ সমস্তই বৃন্দাবন আছে। আমাদের শ্রী জীবগোস্বামী পাদ তাঁর শ্রী কৃষ্ণ সন্দর্ভে বললেন এই যে ব্রজধাম ইনি চিদানন্দময় সেই স্বরূপটাই আছে যথাযথ, কিন্তু ইনি এই আমাদের প্রাকৃত দৃষ্টিতে একটা মানে বহির্জগতের ভাবকে অঙ্গীকার করছে। তা যদি না করেন তো আমাদেরই ক্ষতি হবে, কৃপা করেই করেছে। তার কারণ অপ্রাকৃত বস্তু নদীর প্রাকৃত বস্তু, অপ্রাকৃত বস্তু মাদিস জীবের নয়ন এখন প্রাকৃত আছে, প্রাকৃত নয়নে তো অপ্রাকৃত বস্তু গ্রহণের যোগ্যতা নেই। অর্জুন যখন বললেন তোমার বিশ্বরূপটা দেখাও, দেখতে বড় ইচ্ছা হয়, ভগবান বললেন তুমি দেখতে পারো আর না দেখাই ভাব, কারণ তুমি যখন আমাকে সখা রূপে দেখছো তখন আবার বিশ্বরূপটা দেখে কি লাভ। অর্জুন বললেন প্রভু তোমার কাছে শুনে আমার অত্যন্ত কৌতূহল হচ্ছে, বিশ্বরূপটা একবার দেখাও, দেখবো, তুমি দেখো। ভগবান বললেন তাহলে নমাং তুমি আমাকে নমাং সক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা, তুমি এই চক্ষে দেখতে পাবে না, দিব্যাং দদামি চক্ষু পশ্যমি যোগেশ্বর, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তুমি সেই ঐশ্বরিক যোগ দেখো। তাহলে এখন অর্জুনের যে চক্ষুগুলো আছে সেগুলি কি প্রাকৃত চক্ষু, যাতে তিনি ভগবানকে সারথী রূপে দেখছেন? প্রাকৃত চক্ষু নয়, অপ্রাকৃত চক্ষু। কিন্তু শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন ওটা উঁচু চক্ষু, যাতে তাকে মাধুর্যের চক্ষু, যাতে তাকে সখা বলে দেখছেন, এবং তার জন্যই সেই অপ্রেম ভগবানকে বলতে পারলেন সখা উভয় সেনার মাঝখানে আমার রথটা নিয়ে চলো তো, আমি একবার দেখবো আমার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, আদেশ করছে সারথী। যদি তার বাস্তবত প্রেমের চক্ষু না থাকতো আদেশ করতে পারতেন না। অতএব প্রেমের চক্ষুটা উঁচু স্তরের চক্ষু, বলি সেই চক্ষুতে এত বড় রূপ দেখা যাবে না। মানে দিব্যাং বলতে এখানে তার নিচের ঐশ্বর্য জ্ঞানময় চক্ষু দেওয়া হচ্ছে, যেহেতু যে চক্ষুটি যেটা গ্রহণ করতে পারবে। বৃন্দাবনে এসে লক্ষ্মী দেবী তপস্যা করছেন কিন্তু পাচ্ছেন না যে এই ভাব ঐশ্বর্য চক্ষু, যেহেতু যে চক্ষু যেটা দেখা যাবে সেই চক্ষু না হলে সেটা দেখা উচিত নয় এবং দেখতে পারবেনও না। এটি ভগবানেরই করুণাধিধান, ধামেরই করুণাধিধান। যথা যথা যে যে প্রকারে যথা যথাত্মা পরিবিজ্যতে মত পুণ্য গাথা শ্রবণাধিধান তথা তথা অপশ্যত বস্তু সূক্ষ্ম চক্ষুর যথই অঞ্জন সম্প্রযুক্ত। অঞ্জন সম্প্রযুক্ত চক্ষু যেমন ধীরে ধীরে সূক্ষ্ম বস্তু দেখতে পায়, তেমনি যখন শ্রবণ কীর্তনের দ্বারা আস্তে আস্তে সাধকের চিত্ত পরিমার্জিত হতে থাকে, তেমনি তেমনি বৃন্দাবনের সেই রমণীয় সুষমা তার সেই প্রেম নেত্রের প্রচুর হতে থাকে।
প্রেম নেত্রী দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। সেইটি আছে, কিন্তু ওটার দৃশ্যটা খুলে যায় প্রেম নেত্রের কাছে। যথাযথা যেমনে যেমনে আস্তে আস্তে সাধন ভক্তির দ্বারা চিত্তমন পরিমার্জিত হয়, তেমনে তেমনে সেই দৃশ্যটি তার প্রেম নেত্রের সম্মুখে এসে উদিত হতে থাকে। বস্তুত যারা সাধন করবেন তারা যে এই যে কালিন্দীর কুলটা দেখছেন, সেই কালিন্দীর কুলকে স্মরণ করে যেন লীলাটি চিন্তা না করেন, তিনি যেন সেই প্রকট লীলার সময়ে কালিন্দীর যে আসল স্বরূপ, যেটা এখন আমাদের নয়নে ঢাকা আছে, সেই রূপটাই চিন্তা করেন। সেই রূপটার কথাই বলছি। যখন সাধক নিজের অভিষ্ট সিদ্ধদেব ভাববেন যে আমি কালিন্দীর ফুলের কুলবর্তী কুঞ্জে আমি শ্রী শ্রী রাধা মাধবীর সেবার জন্য তার তার যে গুরুদেব যে নাম দিয়েছেন সিদ্ধ স্বরূপে, সেই মঞ্জরি, তখন তিনি চিন্তা করবেন যে কালিন্দীর ফুল, সেখানে রত্নময় ঘাট, বৃক্ষগুলি সমস্ত মণিরত্নময়। শ্রী কবি কর্ণপুর বললেন, এমন গাছ নেই যে গাছ মণিময় নয়, সেই গাছে এমন পল্লব নেই যে পল্লবগুলি রত্নময় নয়, সেই পল্লবে সেই ডালে এমন পল্লব নেই বললেন যে এমন শাখা নেই যে শাখা মণিময় নয়। আবার এমন সেই ডালে এমন ডাল একটি, এমন পল্লব একটিও নেই যে পল্লবগুলি মণিময় পল্লব নয়। আর এমন পুষ্প একটিও নেই যে পুষ্পগুলি বিবিধ গন্ধের আঘাত নয়, এমন রত্নময়। এই হচ্ছে আসল স্বরূপটা। তারপর হচ্ছে গোসাই পাদগুণে বর্ণিত যে আসল বৃন্দাবনের স্বরূপ যমুনাপতি, সেইখানে নিজেকে মঞ্জরি স্বরূপে চিন্তা করে আর এই মানস পরিচর্যার ধ্যান স্মরণাঙ্গ আস্তে আস্তে বাড়বে। জীব গোস্বামী পাদ বললেন, প্রথম স্তরের সাধক কোন রূপে একটু মনের সঙ্গে হৃদয় যোগ হইলে তো স্মরণ হয়ে গেল। তারপর ভার যোগের দ্বারা ধীরে ধীরে সর্বত চিত্তমাকৃষ্ট সামান্য কারণ মনোধারণ ধারণা। যখন অন্যত্রের থেকে মনটা তো আমাদের অন্যত্র ছড়িয়ে যায়, অন্যত্রের থেকে প্রযত্নশীল সাধক মনটাকে টেনে এনে যখন সেই লীলাতে যোগ করতে লাগলেন বুদ্ধিপূর্বক, আস্তে আস্তে সেই স্তর থেকে ধারণা বলা হলো। আরো একটু উঁচু স্তরে যখন আরোহণ করলেন, তখন এলো ধ্যান, বিশেষত রূপাদি চিন্তন। তখন বিশেষ রূপে উঁকি ঝুঁকি মারতে লাগলো সেই বৃন্দাবনের আসল রূপ। আর সেইখানে রাধারানীর চরণের ছবি, রাধারানী আসছেন একেবারে সোনার আলোকে, সেই অপ্রাকৃত যমুনার ফুল আলোকিত হয়ে আছে, আর চরণের থেকে নিঃসন্দিত হচ্ছে অজস্র প্রেমরসের ধারা। আর সেই সমস্ত কালিন্দীর তটবর্তী কুঞ্জ, যেখানে বহির্দেশে সব কামচিত্র অঙ্কিত আছে, ভ্রমর সেখানে পাহারা দিচ্ছে, ফুলে ফুলে রাশি রাশি ফুলে ফুলে সেই কুঞ্জ ভবন ভরা। সেই সমস্ত যে কল্পতরুগুলি, সেই কল্পতরুতে কল্পলতা বেষ্টিত হয়ে কুঞ্জগুলি তৈরি হয়েছে। এক একটি কুঞ্জ একেবারে সেই বিপুল রাজভবনের থেকে সমস্ত অত্যন্ত সুবিশাল এবং মনোরম। সেখানে শিখর দেশে ভ্রমর গুঞ্জি কুঞ্জ, ভ্রমর সমস্ত গুঞ্জার করছে, কোকিল গান করছে, যাতে শ্রী রাধা মাধবীর প্রেম রস বিলাসী উদ্দীপন হয়। আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ বললেন, প্রত্যেক কুঞ্জের দ্বারে দ্বারে ভ্রমর পাহারা দিচ্ছে, যেমন বিরোধী পক্ষ সেখানে ঢুকতে না পারে। আর ভিতরে সব কিঙ্করীগণ ভালো রকম সব শ্রী শ্রী রাধা মাধবীর পূর্বরাগে চিত্রমালা দিয়ে সাজিয়ে তাজিয়ে রেখেছে। এমন স্থানটি যেখানে ঢুকলেই শ্রী শ্রী রাধা মাধবীর বিলাস রসের উদ্দীপন জাগে এবং কিঙ্করী বিপুল শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম রসে হৃদয়টি ভাবে। এইরূপ চিন্তা হবে। সাধক ক্রমশ চিন্তা করতে করতে সেই ধ্যানে রুকি ঝুঁকি অন্তরের কাছে পেতে লাগলেন। তখন তার স্তরটি হলো ধ্যান, তারপরে হলো ধ্রুবানুস্মৃতি, তৈলধারাবৎ অবিচ্ছিন্ন স্মৃতি, ধ্রুবানুস্মৃতি। এটি ভাব বা রতি না এলে হয় না। তখন তৈলধারা, তখন সাধকের নিজেরা কিছু করছে, তখন লীলা তাকে এমন পেয়ে বসেছে, তিনি বুদ্ধিপূর্বক মনটাকে যদিও বাহিরে আনতে চাচ্ছেন, লীলা তাকে ছাড়ছে। এখন লীলা তাকে ছাড়ছে, এখন সপ্রকাশ লীলা ওই সুধা তরঙ্গের মতো তার অবিচ্ছিন্ন তৈলধারাবৎ ধ্রুবানুস্মৃতি। তারপরে সেটি আবার বেড়ে সমাধি হয়ে গেল। সমাধি কি? সেটি কি? স্ফূর্তি। স্ফুরণটি হচ্ছে এটা সমাধি। শ্রীমদ জীব গোস্বামী পাদ বললেন, সমাধি তো জ্ঞানীর সমাধির মতো ভক্তের সমাধি নয়। ভক্তের সমাধি হচ্ছে সাক্ষাৎ লীলাসেই দর্শন, নিজেকে ভুলে যাওয়া। তখন দেহটা ভুল হয়ে গেল, একেবারে কিঙ্করী রূপে লীলাতে যেন প্রবেশ হয়ে গেল।
কিন্তু বাস্তবে তো সেটা দর্শন নয়, সেটা সমাধি, সেটিকে স্ফূর্তি বলা যায়, সাক্ষাৎকার ভ্রম। এটি হচ্ছে স্মরণের চরম স্তর সাধকদের। সাধক মানে তখন তিনি প্রেম পেয়ে গেছে, প্রেম না হলে স্ফূর্তি হয়। ভাব স্তরে ধ্রুবানুস্মৃতি হলো, আর প্রেম স্তরে হবে স্ফূর্তি। এখন আমরা তো সাধনা রাখছি, এই জন্য সাধনারই গান গাইব আমরা, সিদ্ধির গান নেই কিছু। শ্রীপাদ এখানে বলছেন রাধা পদারবিন্দু উচ্ছলিত নবরস প্রেম পীযুষ পুঞ্জে কালিন্দী পুঞ্জে। রাধারানীর পদারবিন্দের থেকে উচ্ছলিত হচ্ছে যেমন নবরস প্রেম পীযুষ পুঞ্জ। পুরাণ হয় না, নবরী নবরী এই আস্বাদন, রস মানে কি আস্বাদন। অতএব পুঞ্জের সৌন্দর্য, রাধারানীর সৌন্দর্য, তার চরণ মাধুরী, তার প্রতিটি অঙ্গের মাধুর্যে তখন সাধকের চিত্তটা এমন ভাবে ডুববে, নিত্য নবনবায় জন্ম অবধি হম রূপ নেহার নয়ন তীর লাখ লাখ যুগ ইয়ে রাতি বহু হিয়া জীবন লাগে। সেই অবস্থা, সেই যে রস যখন চিত্তকে এসে আক্রমণ করবে, আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন হে রাধা মাধব মাধুরী, তুমি আমার চিত্তকে আক্রমণ করো, যেন তোমার কাছ থেকে আমার চিত্তটা অন্যত্র আর ছাড়া হয়ে যেতে না। আক্রমণ শব্দ বলেছেন, আক্রমণ। কেউ যদি আক্রমণ করে তার কাছ থেকে জোর করে নিজকে মুক্ত করা যায় না। অতএব গোস্বামী পাদ রাধা মাধব মাধুরী কর্তৃক আমার চিত্ত আক্রান্ত, যেন রাধা মাধব মাধুরী আমার চিত্তকে কোনোদিন না ছাড়ে। এটা সাধন জগতে হবে বুদ্ধিপূর্বক স্মৃতি। আস্তে আস্তে যেমন সাধন ভজনের পরিপাকে শ্রবণ কীর্তনের দ্বারা চিত্ত মার্জিত হবে, তেমন তেমন সব প্রকাশ বস্তু সাধকের চিত্তে রসটা এসে উদিত হবে। অতএব এখানে ওই কালিন্দীর যে আসল রূপটা গোস্বামী পাদগণ যা বর্ণনা করেছেন, সেই আসল রূপটা অন্তরে কবে জাগবে, সেইখানে হবে লীলা স্মৃতিটি। যেমন গোস্বামী পাদের জায়গায় বলছেন যে রাধা পরাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসৎ মধুরস্থলীকে, আর রাধা যে শঙ্কর মুক্ত খগাবলীকে, রাধা বিহার বিধিনী মমতাঙ্গিনী। সাধক চিন্তা করবেন রাধারানী বিহার ভূমি কালিন্দীর এই স্থানটা সর্বদা তিনি বিহার করে বেড়াচ্ছেন। শ্রীয় প্রাণনাথের সঙ্গী মদন গান গাইতে গাইতে রাস্তাবিনী চলেছেন সখী মঞ্জরি গণ কর্তৃক বেষ্টিত হয়ে। কালিন্দীর ফুল সেই যুগল রূপে আলোকিত হয়ে আছে, অজস্র সৌন্দর্য মাধুর্য ধারা চারদিকে উচ্ছ্বলিত হচ্ছে। বৃন্দাবনের পশু পাখি স্থাবর জঙ্গম, আকাশ বাতাস সেই যুগলের মাধুর্যে স্তব্ধ হয়ে আছে। কিঙ্করী বাতাস করে করে যাচ্ছে। কোন সময় রাধারানী প্রাণনাথের কণ্ঠ ত্যাগ করে সখীগণ সঙ্গে কুসুমচন করছেন। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, বৃন্দাবনের বৃক্ষলতা ধন্য রাধারানী স্বয়ং নিজের হাতে প্রেমময় হস্তস্পর্শে যে লতার থেকে বৃক্ষের থেকে ফুল তুলছেন। ফুল তুলতে তুলতে শাখা বলছেন রাধে তুলবে না, তুলবে না, ওই লতার ফুল তুলবে না, তা কৃষ্ণ পক্ষ সরসা লতাটা। রাধারানী ফুল তুলছেন তো লতাটা বসনটা কাটাতে লেগে যাচ্ছেন, ফুল তুলে তুলে যাচ্ছেন। বৃন্দাবনের বৃক্ষলতা এক গাছে সব ফুল দেয় না, দিতে পারে, কারণ কল্পতর বদ্রুমা দেয়। ধনরত্ন তো দেই না, ফলপুর বিনামে কেহ নামাগে অন্য ধন, আর এরাও দিচ্ছে। কেন দিচ্ছে না? ওই মাধুর্য ভাবটা যাতে নষ্ট না হয়ে যায়। এরপরেই আমরা সেই ভাবে তার যে মাধুর্য ভাবটা না, ঐশ্বর্য ভাব এলে তো লীলা রসটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এরাও চাচ্ছেন না। আর একটা গাছে সব ফুল দিতে পারলেও দিচ্ছে না। যদি দেয় তাহলে প্রাণনাথের জন্য রাধারানীর যে প্রত্যেক বৃক্ষের নিকটে যাওয়া এটি সম্ভবপর নয়। তো কি করে হবে? তাহলে সেবার যে একটা আগ্রহ উৎকণ্ঠা আছে, সখী মঞ্জুরি বলে সেটি পূরণ হয় না। গাছে গাছের কাছে যাচ্ছেন, ফুল তুলছেন, এক কাটায় লেগে গেল বস্ত্রটা। দেখেছেন শাখা, বলছেন দেখো তোমার বসন আকর্ষণ করছে, লতার ফুল ভালো নয়, ওটা কৃষ্ণ পক্ষ সরসা, পেছনে কৃষ্ণ আছেন। তো মানে এমন সুন্দর কথা বলছেন পরিহাস রসের সঙ্গে। আর কিঙ্করী বাতাস করতে করতে রাধারানীকে সেগুলি শুনছেন আর রসের সাগরে ভাসছেন।
রাধারানী বলছেন, সখী কেন কৃষ্ণপক্ষ সরসা বলছো? ও তো শুক্লপক্ষ সরসা, এটা তো শুক্লপক্ষ তোমার মনে নেই? তো শুক্লপক্ষেই ফুল ফুটেছে। শাখা বললেন, কৃষ্ণপক্ষ সরসা মানে কি? লতাটা কৃষ্ণের পক্ষপাত করছে, কৃষ্ণ পেছনে তোমার উপরে আকৃষ্ট হয়ে আসছেন বলে লতাটা বলছে দাঁড়াও, কৃষ্ণকে আসতে দাও, এই জন্য তোমার বসন রোধ করছে। লতাটা ভালো নয়, কৃষ্ণের পক্ষপাতী, অতএব এর ফুল নেও না। শাখাই ফুটেছে। রাধারানী কৃষ্ণপক্ষ সরসা বলতে কৃষ্ণ পক্ষে ফুটে না তার ফুল, সেই অর্থটা অবলম্বন করে বলছেন, সখী এটা তো শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ নয়, এই তো ফুল ফুটেছে, কৃষ্ণপক্ষ সরসা কে বলল? আর লতাটা আমার বসন আকর্ষণ করছে কেন জানো? আমার বিরহসী সইতে পারবে না করে। লতাতেই স্বামী নিজত্ব, বৃন্দাবনী যমুনা বিফলতা তো বেটি আমার এই জ্ঞান আছে। লতাটা সিনেময়ী লতা বসনটা আকর্ষণ করছে, ঠাকুরানী বলছেন আমার বিরহ সইতে পারছে না বলে আকর্ষণ করছে। আবার হয়তো যেতে যেতে কোন ফুল তুলছেন রাধারানী, আকুতি ভরে তুলছেন, পাচ্ছেন না, তখন হয়তো শ্রীকৃষ্ণ ডালটা নামিয়ে দিচ্ছেন, রাধারানী সেই ফুলটিকে যেমনি ধরেছেন তেমনি ডালটা ছেড়ে দিচ্ছেন। সেই ডালকে ধরেছিলেন ভালো করে, ফুলটা তুলে বলে যেমনি ছেড়ে দিলেন তেমনি উপরে উঠে তুলছেন। তখন কৃষ্ণ একটু দূরে যে হাততালি দিয়ে হাসছে, ওদিকে শ্রী ললিতা বিশাখা, রাধে ললিতে ললিতে বিশাখে এসো 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 কাঁদছেন রাধারানী। তখন আবার ধীরে ধীরে তারা ডাল কেটে নোয়াচ্ছে। আস্তে আস্তে চুপ করে দেখছেন চরণটা, স্বামিনী ভয় পেয়ে গেলেন। ডালটা নোয়া আস্তে 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 চরণটা পৃথিবীতে পড়লো। রাধা পদাঙ্ক বিলাসৎ মধুরস্থলীকে, চরণের সৌন্দর্য এমন ভাবে ছাপ হলো চরণের থেকে পৃথিবীতে লাগলো, কি মধুর হয়ে উঠলো বৃন্দাবনের বনভূমি। পাখি গান গাইছে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধা যশ মুখর মত প্রগাঢ়। এখন সাধকের এইগুলির অনুভূতি চায়, অনুভবই হচ্ছে সাধনার রাগ। যদি কিছুই অনুভব না থাকে তাহলে তিনি যে রাগ সাধক এর কোন পরিচয়। অনুভব থেকে সাধকের মনে হয় রাধারানী যেন হাত ধরে নিচ্ছে। পূর্ব পূর্ব অনুভূতিগুলি পরপর অনুভূতিকে টেনে আনে। অনুভবের রাজ্যে নিজে তিনি চাচ্ছেন, অনুভূতি দিয়ে আস্তে আস্তে নিজের চরণের দিকে এগিয়ে নিচ্ছে। দদামি বুদ্ধি যোগম, ঐশ্বর্য ভাবের যারা ভক্ত তাদের জন্য এখানে বুদ্ধি যোগ বলতে উত্তম উত্তম ভক্তি বিষয় বুদ্ধি, আর মাধুর্যের উপাসক যারা তাদের এখানে বুদ্ধি যোগ বলতে অনুভূতি অনুভব। অতএব এই অনুভব নিয়ে আর সেই কালিন্দী কুঞ্জে রাধারানী লীলা চিন্তা করতে চাচ্ছেন। শিবা লীলাটা চিন্তা করবেন এই অনুভূতি নিয়ে। আর বললেন কলিত রীতিকলিত মোহদার মাধুর্য ভাব, আর হৃদয়ে মোহদার মাধুর্য ভাব নিয়ে আমি সেই লীলাকে চিন্তা করব। যেমন বৃন্দাবনের লীলাটি চিন্তা করবেন, সেই বৃন্দাবনের রূপটি তো বললেন, এরপর ভাব কি ভাব? হৃদিকলিত মোহদার মাধুর্য ভাব, এখানে মহা উদার মাধুর্যময় ভাব। মাধুর্যময় ভাব না হলে তো বৃন্দাবনের ভোজনই হবে না। মাধুর্য ভাব কাকে বলা যায়? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, ঈশ্বর ইতি অনুসন্ধানী সম্ভ্রম গন্ধস্য অনুদ্গমা স্বীয় ভাবস্য অতিস্থৈর্যং এব যৎ প্রতিপাদয়তি তদেব মাধুর্য জ্ঞানম। মাধুর্য জ্ঞান তাকেই বলা যায়। শ্রী বৃন্দাবনে তিনি বৃন্দাবনে তিনি সমস্ত অসুরাদিও বোধ করছেন, কিন্তু অসুর বধের সময় ইনি যে ঈশ্বর এই বোধটাও আছে তো ব্রজগোপীগণের সেটি আছে। সাক্ষাৎ হয় বিরাট ঐশ্বর্যের কথা বলেছেন রাসে। যখন প্রার্থনাবাণী বলেন প্রত্যেকার ঐশ্বর্য কি থাকতে পারে? পরমাত্মা, তুমি আত্মার আত্মা, তোমার নিয়েই তো পতিপুত্র ইত্যাদি প্রিয় হয়। অতএব তুমি আর কোন পতিপুত্রের সেবার কথা বলছো, পতি ইত্যাদি সেবার কথা বলছো? সব ত্যাগ করে তোমার চরণ সেবার আশায় এসেছি। হে পরমপতি, হে পরমাত্মা, তুমি সমস্ত জীবেরই প্রভু, তুমি আমাদের সেবা দিয়ে ধন্য করো। এর থেকে আর ঐশ্বর্য ভাব কি থাকতে পারে? কিন্তু যখন তাকে ভগবান বলে জানছে, ভগবান বলেই তো স্বীকার করছে, নিজের মুখেই বলছে,
অতএব ঈশ্বর ইতি অনুসন্ধানে, যদিও এই অনুসন্ধানটি আছে, তথাপি এমন একটা ভাব অন্তরে আছে যে স্বীয় ভাবস্য শৈথিল্যম, সে ভাব মানে নিজের যে ভাবটি আছে সেই ভাবের যে পরিপুষ্টি হয়ে যাচ্ছে, ভাবটি শিথিল হচ্ছে না। যখন এত বড় ঐশ্বর্য বলছেন তুমি পরমপতি পরমাত্মা, তখনই বলছেন সিঞ্চান মনস্পরাম পুরোকেন ভাষা বলুক কলগে নচিত বরং বিরহজ্জান উপযুক্ত দেহা জানে ন জাম পদয় পদবিন সখেতে। হে সখে, তুমি অগ্রাম বেটের দ্বারা তোমার এই হাস্য, তোমার এই মধুর রূপ দেখে তুমি আমাদের অন্তরে যে আগুন তুলে দিয়েছ, তোমার এই অগ্রামৃত সেচনে তা নির্বাপন করো, তা না হলে আর বেশিক্ষণ আমরা থাকবো। অর্থাৎ তুমি অগ্রামৃত দিতেই দিয়ে একটু বিলম্ব করো, তাহলে আমরা সবই মরে যাবো। চিন্তা করে দেখুন কত মাধুর্য ভাব। অতএব মাধুর্য ভাব নিয়েই তো ব্রজের সাধনা হবে। আর এদের চমৎকার কিন্তু রাধা কিঙ্করীর ভাবটি আবার বহুদার মাধুর্য ভাব। উদার কাকে বলা যায়? উদার মানে আত্মেন্দ্রিয় সুখবাসনা শূন্য নির্মল কৃষ্ণেন্দ্রিয় সুখবাসনাময় ভাবকেই উদার ভাব। ভাবের বস্তু ভাবই তো গ্রাহ্য। দার্শনিক বললেন যে বেদান্ত স্পর্শ শূন্য বিষয়াকার আকারিত চিত্তবৃত্তির নাম হচ্ছে ভাব। মানে কৃষ্ণকে চিন্তা করতে করতে যখন চিত্তটা এমন তন্ময় হবে, সেই তন্ময় চিত্তে যখন কৃষ্ণ ছাড়া অন্য কোনো বস্তু এসে উদিত হবে না, তখন সেই বস্তুটিকে বলা হবে ভাব। এখন ব্রজগোপীর যে ভাব, সেই ভাবটি বহুদার মাধুর্য ভাব। তার কারণ আত্মেন্দ্রিয় সুখবাসনা অত্যন্ত ভাবের যেখানে চরমতা। রুক্মিণীকে যখন হরণ করে নিয়ে যাচ্ছেন ভগবান, তখন যুদ্ধ হলো। তো রুক্মিণীকে যেমনি হরণ করেছেন তখন যুদ্ধ হলো। যুদ্ধ যখন হলো, যখন যুদ্ধে রাজেন্দ্রকে জয় করে আর রুক্মিণীকে বেঁধেছে, রুক্মিণীর ভ্রাতা তখন রাধাকে বেঁধে এনেছেন, রুক্মিণী রথে আছেন, আর এত বড় রাজা আর নিজের ভাই কত কষ্ট পাচ্ছে। রাজার ছেলে রাজভূমে লালিত পালিত, আর বেঁধেছেন শব্দ করে, আর হাতে কষ্ট হচ্ছে কত। রুক্মিণী দেবী বললেন প্রভু বাসা ছেড়ে ছেড়ে। গোস্বামীপাদ বললেন দেখলেন তো কৃষ্ণের প্রেমের ভিতরে ভাতৃ স্নেহের দাগটা ফুটে উঠল। কিন্তু এদের স্বচ্ছ ধৌত বস্ত্রে যেইছে নাই কোনো দাগ, এদের পাবেন না। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ, মর্ম, দুস্তর্য, আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করে যত কারণ তৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করি প্রেম সেবন, ইহাকে কহিয়ে কৃষ্ণের সুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। নিজেই শ্রীমুখে যত্তে সুজাতচরণাম্বুলংস্তনী এই শ্লোকে বিগীতির শেষ শ্লোকে নিজের মুখের থেকেই বেরিয়ে এসেছে। বস্তুত আত্মেন্দ্রিয় সুখ বাসনার অত্যন্ত ভাব গোপিকার প্রেম। গোপিকার নাহি নিজ সুখ, আত্মসুখ দুঃখে গোপীর নাহি কবিচার, কৃষ্ণ সুখ হেতু করে সুখ প্রকার, কৃষ্ণ লাগে আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে সুখ প্রকার। এটি হচ্ছে উদার। কিন্তু কিঙ্করীগণের ভাবটিকে বলা হচ্ছে মহোদার ভাব। একটা মহা শব্দ সেখানে দেওয়া হচ্ছে। তার কারণ আমাদের গোস্বামীপাদ বললেন এই যে ব্রজের গোপী ভাব, সেই গোপী ভাবকে প্রথমে দুটো ভাগ হচ্ছে, একটা সম্ভোগের ছাড়ি, একটা তদ্ভাবের ছাড় নিকা। সম্ভোগের ছা ব্যতীত মধুর আরতি খায় হবে না। গোস্বামীপাদ বললেন যখন বাল্যকালের থেকে কৃষ্ণকে ভালোবেসেছেন, কিন্তু তখন তো মধুর আরতি বলা হয়নি। সাধারণভাবে কৃষ্ণ প্রিয় কোটি কোটি গুণ, কিন্তু রতিটা তখন কি? রতিটি সাধারণ, মানে সবাই যেমন ভালোবাসছে সেই ভালোবাসা। বস্তুত তখন এদের মধুর আরতি হয়। সম্ভোগেচ্ছা না হলে হবে না। আয়াতে বলা সন্দেহ সম্ভোগেচ্ছা তাকান্তে মনসীয় জিনিস। ওই যে রতিকটি আক্রান্ত হয়ে আছে মনটা, আগেই কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ ছাড়া কিছু চান না। তো ওই আক্রান্ত মনেতে এদের এসে উদিত হলো সম্ভোগেচ্ছা। তো যেমন কোনো আগুনে যদি একটা লৌহ শলাকা পড়ে যায়, তাহলে যেন কিছুক্ষণ পরে লৌহ শলাকাটা আগুনের সাধর্ম এবং সারূপ পায়, লাল হয়ে যায় আর আগুনের মতো পোড়ায়। তো বলে তেমনি এদের কৃষ্ণ রতিময় মনে যখন এসে উদিত হলো সম্ভোগেচ্ছা,
বয়সন্ধি আসবে যখন, তখন সেটি রতিময় হবে। অতএব তাঙ্গসাং আরব্ধ এব তাসাং কারণ বাক্যানাং যা ব্যাপার সা কৃষ্ণ সুখ বাসনাময় ভূত ইতি রত্যাসহ সম্মুখে ছায়া তারা। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী দাদা চন্দ্রিকা টিকা বললেন, অতএব সেই দশা আরম্ভ করে তখন এদের কারণ বাক্যে বুদ্ধিপূর্বক অবুদ্ধিপূর্বক যা চেষ্টা মনের থেকে উঠতে লাগলো, সব কৃষ্ণ সুখকে লক্ষ্য করে। কৃষ্ণ সুখ ছাড়া আর এদের কোনো চেষ্টা উঠতেই পারবে না। আত্মসুখ দুঃখে এই জন্যই গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু করে সুখ কৃষ্ণ লাগে আর সব পরিত্যাগ, কৃষ্ণের জন্য সবই পরিত্যাগ করেছে। আচ্ছা, কিন্তু সুখ চান না বলে যে সুখ পান না তা নয়। গোপিকার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ই সুখ করিল বিরোধ। এ বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। এখন এদের যেহেতু সুখবাঞ্ছা নেই, সম্ভোগেচ্ছাটা থাকলেও সুখবাঞ্ছা নেই, কিন্তু সম্ভোগেচ্ছাটা আবার একটি হচ্ছে সম্ভোগেচ্ছাময়ী নায়িকা ভাব, আবার একটি হলো তদ্ভাবেচ্ছাত্মিকা। তদ্ভাবেচ্ছাত্মিকা দাসাং ভাব মাধুর্যকারিকা। যেমন ললিতা বিশাখাদি সখীগণ তারা কৃষ্ণের সঙ্গে শ্রী রাধারানীর মিলন কামনা করছেন, নিজের সঙ্গে মিলন কামনা করছেন না। গোস্বামী পাদ বলছেন যে বস্তুত এই ঔদার্যের ভিতর যদি দেখা যায় তাহলে সম্ভোগের ছাদ থেকেও এই সখী ভাবটা আরো একটু নির্মল বলে মনে হচ্ছে। কারণ যখন নিজের সঙ্গে কিছু কামনা নাই, এখানে কৃষ্ণের সঙ্গে মিলন কামনা আছে রাধারানী। যেহেতু না থাকলেও হয়, রাধারানী যখন শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য দেখেন, তার কামনা দেখেন, তখন যদিও তিনি একাই কৃষ্ণের সব বাসনা পূর্ণ করতে সমর্থ, তথাপি মনে ভাবনা করেন যে আমার সখীগণ নিয়ে সবাই মিলে সেবা করলে ভালো। নানা ছলে কৃষ্ণের বেড়ি সঙ্গম করায়, আত্মা কৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। এই মতো অন্যান্য করে রসপুষ্ট দাসবার প্রেম দেখি কৃষ্ণ পুষ্ট। কিন্তু সেইখানেও এরা জয়লাভ হয়েছে। ওই যে জায়গাটা, সেই জায়গাটা এরা জয়শীলা হয়েছেন। অর্থাৎ এদের সঙ্গে রাধারানীর চেষ্টাতেও কৃষ্ণের চেষ্টাতেও কোনো দিনই শ্রীকৃষ্ণাঙ্গ সঙ্গ হয় না। এরা এমন ভাবে একটা মাধুর্য রসে ডুবেছেন, সেবা রসে, যার জন্য রাধারানী অভূতপূর্ব রূপে এদের আত্মদান করেছেন। তাম্বুলতন পাদমর্তন পয়দানাদি সারাদি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া চস্তু সেন্তি প্রিয়া প্রাণপ্রেষ্ঠ সুখিকুলাদেবী কিল অসংকুচিত ভূমিকা কেলি বিনিসু রূপমঞ্জরী মুখাস কাদাস্কা সংশ্রয়ী। নিজের ওই দাস্য ভাবটা প্রবল হয়, আর সখীর ভাবটা অর্থাৎ যেটা কৃষ্ণের সঙ্গে কদাচিৎ কোনো সময় মিলন, সেই ভাবটি এরা পরিহার করেছেন। এই জন্য পুরস্কার স্বরূপ এমন সেবা পেয়েছেন যে রহস্যময় লীলাস্থলিতে ললিতা বিশাখাদিরও গমনাধিকার দর্শনাধিকার নেই, সেইখানে এদের স্বচ্ছন্দ সেবা আছে। রাধারানী এদিকে এত নিজের করে নিয়েছেন। অতএব ইন্দ্রির ভাবের মতো এত মহোদার বিশুদ্ধ ভাব আর তার সেবার জন্য সবই ভুলেছে। স্বভাবে মঞ্জুরি, নামে মঞ্জুরি, ভ্রমর সেটা ভুলে যায়। মঞ্জুরির সঙ্গে তো ভ্রমরের বিলাস নেই। মঞ্জুরি মানে লতা পাতা, ফুলের সঙ্গে ভ্রমরের বিলাস, অর্থাৎ রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিলাস। মঞ্জুরি সেইখানে ফুলের পাশে থেকে ফুলের প্রতি ভ্রমরের লিপ্সাটাকে বাড়াচ্ছে, মঞ্জুরির কাজ। তাহলে বলা যে হলো সম্ভোগেচ্ছা বিনা মধুরারতি হয় না, তাহলে এদের দাস্য পর্যায়ের রতিটা আসুক, মধুরা কেন হবে? এইখানেই তো মজা। যখন রাধারানীর প্রেমকে রাম রায় যে সময় সাধ্য করতে দাঁড় করালেন, তখন প্রভু জিজ্ঞাসা করলেন সাধন কর। সাধন করলে লোক কি রাধা হয়? রাধা হয় না ঠিক, কিন্তু রাধারানীর ভাবের আস্বাদন হয় তার কৃপা। তার পরিপাটি দেখিয়ে দিলেন রাম রায়। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ ভন্তার পল্লব পুষ্পপাদা, কৃষ্ণ লীলা মতি যদি লতা কি সঞ্চয়, নিজস্বই হইতে পল্লবাদ্যের প্রতি সুপায়। অতএব যখন লতারণ্যের নয়ন দিয়ে যুগল বিলাস দেখেন, তখন যদিও সঙ্গ হয় না সাক্ষাৎ ভাবে, তথাপি রসটা আস্বাদনটা পরিপূর্ণতম রূপে লাভ হয়। লাভ তো হচ্ছে শৃঙ্গারটা পূর্ণরূপে। অতএব শৃঙ্গার রস মাখানো সরস মাধুর্য ভাবময় দায়িত্ব, যেখানে আমাদের রূপ গোস্বামী পাঠ বলছেন উৎকলিকা বল্লরী 47 সংখ্যক শ্লোক, যেখানে বলছেন তোমরা দুইজন যমুনার তীরে বিহার করতে করতে শ্রান্ত হয়ে একটা রত্ন সিংহাসনে বসবে, তখন আমি তোমাদের চরণগুলো ধূলিধূসরিত হয়ে আছি, তখন কেশগুলি খুলে
এসে তারা তোমাদের সেই চরণকে মোছাবো, তারপর তোমরা যে পরিশ্রান্ত হয়েছে ধর্মবিন্দু থাকবে বাতাস করবে। যেখানেই কথা বলছেন সেখানে বলছেন যে এরে যখন তুমি মালিনী হয়ে আছো, আর কৃষ্ণ যখন মান ভাঙাবার জন্য আসছে স্ত্রীর বেশ ধারণ করে, তখন তুমি বলবে ওকে গাল দিয়ে তাড়িয়ে দে, তো স্ত্রীর বেশ ধারণ করে আসছে। তখন আমি বাইরে এসে বলবো, হে এইখানে এই জায়গায় কোনো ওষুধ নেই, এসব রাজরানী দাসীগণ থাকে, এইখানে তোমার ওই মোহিনী রূপের ছন্দ খাটবে না, যাও পালিয়ে যাও, পালিয়ে যাও। দাঁড়িয়ে দিচ্ছেন সেই কৃষ্ণ, যেখানে মাথার চুল দিয়ে মুছে দিচ্ছেন। এই হচ্ছে শৃঙ্গার সময় মহামাধুর্য ভাব পূর্ণ দাসী, সখী হয়ে দাসী। এই জন্যই গোস্বামী পাদ বলছেন মহামাধুর্য ভাবকে অবলম্বন করে করবো তোমার সেইখানে মানুষ চিন্তা। আর একটি বলেছেন কেমন রাধার চিন্তা করবে, কোন জায়গায় ভাবনা করবো লীলাটা, এবং কি ভাব নিয়ে ভাবনা করবো, এবং কেমন রাধার চিন্তা করবো। এখন সেই রাধাকে উল্লেখ করতে গিয়ে বলেছেন শ্রী বৃন্দারণ্য গীতি ললিত তর রতিকলা নাগরী তান গরীয় গাম্ভীর্য গম্ভীরৈকানুরাগ, এর ভাষা প্রয়োগ করেছেন। শ্রী বৃন্দাবনের পথে ললিত রতিকলা নাগরী, যিনি গরিয়ান গাম্ভীর্যৈকানুরাগাম, অর্থাৎ গাম্ভীর্য রূপ অনুরাগে যার হৃদয়টা করা, সর্বরস শাস্ত্রীর পরিভাষা। এখানে যে রাধারানীর কথা উল্লেখ করেছেন শ্রীপাদ, রাধারানীর কৃপা হলে এই শ্লোকের থেকে আগামীকাল আবার সেই আমরা সাধন করব। আর নন্দ মহারাজের তো সোহান রাজার সঙ্গে নামিত আলাপ হচ্ছে, যদি মহারানী গোপালকে কোলে নিয়ে চলে গেলেন মৃত্যুদার সেই অন্তপুরে, কীর্তিদাস সেই রানীকে দেখা পাচ্ছেন,